কোনো কিছু সায়েন্স দিয়ে প্রমাণ হলেই বিশ্বাস করব, না হলে করব না, এই চেতনার নাম শিরক। এটা আধুনিক যুগের শিক্ষা শিরক। এটা আধুনিক যুগের শিক্ষাক্ষেত্রে শিরক, যে সায়েন্স কিছু প্রমাণ করলে বিশ্বাস করব, না করলে করব না। এটাতে আমি বিশ্বাস করি না, আমাদের বিশ্বাস করা উচিত নয়। সায়েন্সকে জিজ্ঞাসা করবেন রুহ কাকে বলে, প্লিজ গিভ আস দ্য ডেফিনেশন অফ রুহ। রুহের ডেফিনেশন দেন, রুহ কাকে বলে, কত প্রকার কী কী, আত্মা কাকে বলে, কত প্রকার কী কী। সায়েন্সের প্যান্ট খারাপ হয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন? রুহের ডেফিনেশন দিতে পারবে না। জিজ্ঞাসা করবেন স্বপ্ন কাকে বলে, মানুষের স্বপ্ন মাঝে মাঝে সত্য হয় কিভাবে, ব্যাখ্যা দিতে পারবে না। যদি বলেন মানুষ ঘুমায়, ঘুমের একটা পূর্ণাঙ্গ ব্যাখ্যা দেন, দিতে পারবে না। যদি বলেন যে কবরের আযাবের ব্যাখ্যা দেখ, পারবে না। জিন জাতির ব্যাখ্যা দেখ, পারবে না। মালায়েকার ব্যাখ্যা দেখ, পারবে না। তাদের দৌড় একটা জায়গা পর্যন্ত, সেটা হলো বিগ ব্যাং থেকে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে। সব কিছু কি ওখানে শেষ হবে, যে আগে কিছুই ছিল না, হঠাৎ বিস্ফোরণ হয়েছে, বাস পৃথিবী সৃষ্টি হয়ে গেছে। অনেক সিম্পল জিনিসের ব্যাখ্যাই সে দিতে পারেনি। তাহলে আমরা কেমন করে ধরে নিলাম যে সায়েন্স কিছু প্রমাণ করলেই সত্য, না করলে সত্য না? এটা কে বললো আপনাকে? এটা সবচেয়ে বড় শিক্ষাক্ষেত্রে শিরক হচ্ছে এখন। কারো যদি জ্ঞানতাত্ত্বিক এপিস্টিমোলজি ঠিক না থাকে, তার পুরো জ্ঞান চর্চায় শিরক হবে। তাই আমি এখানে এই আলোচনা করতে যাচ্ছি না যে এটা সায়েন্টিফিক ব্যাখ্যা ইত্যাদি। আমি জাস্ট ঘটনাটা বলছি, এর পিছনে শিক্ষাগুলো বলবো। বুক চিরে ফেলা হয় এবং কলিজাটা বের করে একটা পাত্র আনা হয় স্বর্ণের, এর মধ্যে ঈমান এবং প্রজ্ঞা ছিল। ঈমান এবং প্রজ্ঞা কি, এর আকার আকৃতি কেমন, আল্লাহ ভালো জানেন। সব কিছু সায়েন্টিফিক হবে না যে কঠিন তরল বায়বীয়। কঠিন তরল বায়বীর বাইরেও অনেক কিছু আছে যেটা সায়েন্স জানে না। কথা কি বুঝতে পারছেন? অনেক কিছুই আছে, কঠিন তরল বায়বীর বাইরেও অনেক কিছু আছে যেটা সায়েন্স ব্যাখ্যা করতে পারবে না। ঈমান এবং প্রজ্ঞার এই পাত্রে কলিজাটা ডুবানো হয়, ধুয়ে পরিষ্কার করে আবার আগের জায়গায় ফিট করে দেওয়া হয়। আনাস রাদিয়াল্লাহু আনহু, বিখ্যাত সাহাবী, প্রায় 10 থেকে 12 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছেন। তিনি বলেছেন, আমি আল্লাহ রসুলের বুকের মধ্যে এই যে বুক চিরে ফেলা, সিনা চাক, এই দাগটা আমি দেখেছি, বুকের মধ্যে দাগ ছিল। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটা বাহনকে আনা হয়। এই বাহনের নাম হচ্ছে বোরাক। কি নাম? গাধার চেয়ে একটু বড়, খচ্চরের চেয়ে একটু ছোট, এর নাম হচ্ছে বোরাক। এই বোরাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠতে বলা হয়। তিনি উঠতে গেলে বোরাক একটু পার্ট নিয়েছে, ভাব নিয়েছিল আর কি। ভাব নেওয়া বোঝেন? মাঝে মাঝে আমরা ভাব নেই না? কখনো মেয়েদের বিউটি কন্টেস্ট দেখেছেন? ফ্যাশন শো দেখেন নাই? টিভিতে অ্যাডভার্টাইজ দেখেন নাই? কে দেখে নাই? এটা তো সবাইকেই দেখতে হয়, কার চোখে পড়েনি? মনে হবে যে মানুষকে ভয় দেখাচ্ছে। এই যে ভাব, বোরাক একটা ভাব নিয়েছিল। তো জিবরাইল আলাইহিস সালাম বোরাককে বলছেন যে শুনো, তোমার পিঠে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে উত্তম কোনো মানুষ এখনো বসে নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে প্রিয় এবং সম্মানিত মহান কোনো ব্যক্তি আল্লাহর কাছে নাই। অতএব তুমি এত পার্ট নিও না। তখন বোরাক ঘামতে শুরু করে। আমি যে কথাগুলো বলছি এগুলো সহিহ বুখারীর মধ্যে আছে, সহিহ মুসলিমের মধ্যেও আছে এবং অন্যান্য সিরাতের গ্রন্থগুলোর মধ্যে আছে। আমি এক জায়গায় করে কথাটা বলার চেষ্টা করছি। এরপর বোরাক ছুটতে শুরু করে। নবীজি বলছেন, বোরাকের ছোটার গতিটা এমন ছিল যে আমরা আমাদের দৃষ্টি যতদূর পর্যন্ত যায়, সে তার একটা পা অতদূর পর্যন্ত ফেলছে। এখনকার রকেটগুলোর গতি দেখেছেন? এই মহাবিশ্ব যত অভিযান, আমাদের ধারণা যে এই মেরাজের ঘটনাকে কেন্দ্র করেই হয়েছে। এই থিওরিগুলো ওরা পেত না। মহাবিশ্বের এই আকাশ ভেদ করে যাওয়া যায়, এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের আগে কখনো হয়নি। একমাত্র ঘটনা পৃথিবীতে যে পৃথিবীর কোনো মানুষ 7 আকাশের উপরে গিয়েছেন, আল্লাহর সাথে কথা বলে এসেছেন। সুবহানাল্লাহ। এমনকি কোনো নবীর ক্ষেত্রেও এটা হয়নি, কোনো নবীর ক্ষেত্রেও নয়। এবার এই বোরাক চলে গেল বাইতুল মাকদাস। এটা কোথায়? বাইতুল মাকদিস, বাইতুল মাকদাস না, বাইতুল মাকদিস। বিভিন্ন মানুষ বিভিন্ন উচ্চারণ করে। এটা হচ্ছে প্যালেস্টাইন। কোথায়? নাম শোনেন নাই?
আর প্যালেস্টাইন নিয়ে তো যথেষ্ট বলেছি এই বয়সে আলহামদুলিল্লাহ, তবে মূল বিষয়টা এখনও বলা হয়নি, সেটা ইনশাল্লাহ আস্তে আস্তে আসবে। এতটুকু শুনেন, প্যালেস্টাইন হচ্ছে শেষ জামানার সবচেয়ে ইম্পর্ট্যান্ট জায়গা। সারা পৃথিবীর চেয়ে, সারা পৃথিবীতে যত জায়গা আছে এগুলো চাইতে সবচেয়ে ইম্পর্ট্যান্ট জায়গা হচ্ছে শেষ জামানায় প্যালেস্টাইন বা ফিলিস্তিন এবং জেরুজালেম। সারা পৃথিবীর সমস্ত কর্মকাণ্ড আখিরুজ্জামানে এই জেরুজালেমকে কেন্দ্র করে হবে। এই কারণেই জিউসরা সেখানে ঘাঁটি গেড়েছে। এটাই সেই জায়গা যেখানে ঈসা ইবনে মারিয়াম ইসলামী খেলাফত কায়েম করবেন অচিরেই ইনশাআল্লাহ। এটাই সেই জায়গা যেখানে মাসিহুদ দাজ্জালকে হত্যা করা হবে। আর দাজ্জালের চেয়ে বড় কোনো ফিতনা এই উম্মার জন্য নেই। কোন সূরা আপনাকে বাঁচাবে দাজ্জাল থেকে? সূরাতুল কাহফ। জীবনে একবারও পড়েছেন? হাত উঁচু করেন। অর্থসহ পড়েছেন? আলহামদুলিল্লাহ। 10টা আয়াত, প্রথম 10, শেষের 10 মুখস্থ করতে হবে। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله تعالى: وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وقال الله تعالى: سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: القرآن حجة لك أو عليك. وقال رسول الله صلى الله عليه وسلم: إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به الآخرين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم فقهنا في الدين وعلمنا التأويل. اللهم اجعلنا منهم الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. মিক্স করো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যাবতীয় প্রশংসা এবং গুণগান একমাত্র মহিয়ান ও গরিয়ান আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ পাক নাজিল করেছেন মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ শরীরে আজকের এই মাহফিলে আসার তৌফিক দান করেছেন, আমাদেরকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ এবং সালাত বর্ষিত হোক মহান আল্লাহ প্রেরিত সর্বশেষ নবী এবং চূড়ান্ত নবী, মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি,
আমরা সবাই একবার দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত উপস্থিতি, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ওয়া ফি কুল্লি মাকান। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা, এবং আলোচনাটা প্রাসঙ্গিক ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজকে আমরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মেরাজ নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। এর উপরে আপনারা অনেক আলোচনা শুনেছেন, আমি জানি। জীবনে মেরাজের উপর আলোচনা শোনেন নাই এমন মুসলিম পাওয়া খুব কঠিন, কিন্তু আমরা আলোচনাকে একটু ডিফারেন্টভাবে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমরা কি একটা রাস্তায় বসে আছি? মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, সম্ভবত আমি গাড়িতে ঘুমিয়ে গিয়েছিলাম, তো ঘুম থেকে উঠে আমি দেখছি যে আমি এখানে বসে আছি। রাস্তায় অসংখ্য মানুষ, আর আমি একটা আলিশান চেয়ারে বসে আছি, যে চেয়ারের সাথে আমার ফিজিক্যাল ফিটনেসটা যাচ্ছে না। এখানে আসলে বড় সড়ো কোনো আশেকের রসুল বসলে হয়তো যেত, কারণ আধুনিক যারা আশেকের রসুল আছেন তাদের দেহটা মাশাআল্লাহ অত্যাধুনিক। সো সেটা হয়তো যেত, কিন্তু আমারটা যাচ্ছে না আর কি। আমি খুব গিল্টি ফিল করছি আর কি, হাত রাখতে পারছি না। তো আপনারা বুঝতে পারছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি আমরা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনে একটা অলৌকিক বিস্ময়কর ঘটনা হচ্ছে মেরাজ। আমরা মেরাজে যাওয়ার আগে একটু পিছনের দিকে আসবো আর কি। তার আগে আমার সাথে ওয়াদা করতে হবে যে রমজান মাস আসার আগেই, রমজান মাস আসতে কিন্তু বেশি দিন বাকি নাই, হয়তো 1 মাস 1.5 মাসের মধ্যেই পবিত্র রমাদান চলে আসবে। না, আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দিন, এবং রমজান মাসে বেশি বেশি আমল করার তৌফিক এনায়েত করুন, আমিন। কি হলো? রমজান সম্পর্কে এই জন্য কথা বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন যে 3 শ্রেণীর ব্যক্তির জন্য ধ্বংস, 3 শ্রেণীর ব্যক্তির জন্য ধ্বংস, লানত বা অভিশাপ। এক শ্রেণী হচ্ছে যারা নিজের বৃদ্ধ পিতামাতাকে পেয়েছে কিন্তু পিতামাতার খেদমত করে জান্নাত লাভ করতে পারে নাই, তাদের জন্য ধ্বংস। আর এদের সংখ্যা দিন দিন বাড়ছে, এই জেনারেশনের সংখ্যা দিন দিন বাড়ছে যারা পিতামাতার খেদমত করতে চায় না। দ্বিতীয়ত হচ্ছে সেই শ্রেণীর মানুষ যারা রমজান মাসকে পেয়েছে, রমজান মাসকে পেয়েও তারা নিজেদের গুনাহ মাফ করাতে পারলো না, তাদের জন্য ধ্বংস। তৃতীয় শ্রেণী হচ্ছে তারা যাদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হয়েছে কিন্তু রাসূলের নাম শুনে তারা দরুদ পাঠ করেন নাই। এই 3 শ্রেণীর ব্যক্তির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্বংসের দোয়া করেছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক আমাদেরকে এই 3 শ্রেণীর অন্তর্ভুক্ত না করুন, আমিন। এবং আসন্ন রমজানে আমরা যেন রমজানকে কাজে লাগিয়ে
আমাদের গুনাহগুলোকে মাফ করাতে পারি, আল্লাহ পাক সেই তৌফিক এনায়েত করুন, আমিন। আমাদের যারা পিতামাতা বেঁচে আছে যাদের, তারা যেন পিতামাতাকে বোঝা মনে না করি, বরং জান্নাতে যাওয়ার মাধ্যম মনে করি, তাদের সেবা যত্ন করার মানসিকতা তৈরি করি। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলেই কমপক্ষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলার অভ্যাস গড়ে তুলি। আল্লাহ কবুল করুন, আমিন। রমজানকে কাজে লাগানোর জন্যে আগে থেকেই প্রস্তুতির প্রয়োজন আছে। যে ব্যক্তি নামাজ পড়ে না 5 ওয়াক্ত, রমজানের প্রথম দিনেই সে 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবে, এটা কিন্তু ডিফিকাল্ট। এই জন্য এখন থেকেই নামাজের চর্চা করতে হবে। রমজানে কয়েকটা কাজ খুব বেশি বেশি গুরুত্ব দিয়ে করবেন। 1 নাম্বার, জামাতের সাথে 5 ওয়াক্ত সালাত পারা যাবে ইনশাআল্লাহ। 2 নাম্বার, নিজের মালের যাকাত দিয়ে দিবেন। এটা কি ব্যবসায়িক সমিতির উদ্যোগে প্রোগ্রাম? নিজেদের মালের যাকাত হিসেব করে মুফতি সাহেবদের কাছে যাবেন, কওমি ওলামায়ে কেরামের কাছে যেতে পারেন, গিয়ে যাকাতের আপনার নিসাব হিসাব করে নেবেন যে আপনার কতটুকু যাকাত এসেছে। এবং এটা দেওয়ার সবচেয়ে উত্তম সময় হচ্ছে রমাদান মাস। যাকাতগুলো দিয়ে দিবেন, আল্লাহ পাক তৌফিক দান করুন। সাদাকাতুল ফিতর দিবেন রমজান মাসে। তারাবির সালাত অবশ্যই অ্যাটেন্ড করবেন, তারাবির সালাত মিস করবেন না। পরিবারের ব্যক্তিদেরকে একসাথে নিয়ে ইফতার করবেন, আলাদা আলাদা করে করবেন না। বেশি থেকে বেশি মানুষকে ইফতার করাবেন, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, সংগঠনের উদ্যোগে বা ব্যক্তিগত পর্যায়ে বেশি থেকে বেশি মানুষকে ইফতার করাবেন। এবং কোরআনুল কারীমকে বেশি সময় দিবেন। প্রতিদিন অন্তত পক্ষে 1 পারা করে তেলাওয়াত করবেন। যারা হাফেজ কোরআন তারা পুরো কোরআন হিফজ আবার চর্চা করবেন। যারা আরও বড় লেভেলে আছেন কোরআন গবেষণা করবেন। 5 ওয়াক্ত নামাজের পরে একটা করে হাদিস পড়ার চেষ্টা করবেন মসজিদের মধ্যে। আসর থেকে মাগরিব এই সময়টুকুর মধ্যে আসরের নামাজের পরে মসজিদ ভিত্তিকভাবে দার্সের ব্যবস্থা করবেন, তালিমের ব্যবস্থা করবেন। 30 দিন 30টা আলাদা আলাদা টপিকে কথা হবে, জনগণ জানতে পারবে। পারা যাবে? ব্যবসায় এই মাসে খুব বেশি লাভের চেষ্টা করবেন না, পরকালীন লাভের চেষ্টা করবেন। সিন্ডিকেট করে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দিবেন না। চেষ্টা করবেন মানুষকে আরও সহজ করে দেওয়ার জন্যে। যারা খাবারের ব্যবসা করেন রমজান মাসে বেশি বেশি মানুষকে খাবার খাওয়াবেন, আল্লাহ বরকত দিবে ইনশাআল্লাহ। কাপড়ের ব্যবসা করেন, বেশি থেকে বেশি মানুষকে কাপড় দান করবেন রমজান মাসে। রমজানে মুসলিমদের নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যগুলো আছে এগুলো যারা বিক্রি করেন তাদের প্রতি অনুরোধ থাকবে যে কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়াবেন না, বরং মানুষের জন্য সহজ করে দিবেন। আল্লাহ আপনার রিজিকে বরকত দিবে ইনশাআল্লাহ। বিশ্বের প্রায় প্রতিটা মুসলিম কান্ট্রিতেই রমজান মাসে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে থাকে, কমে যায়, ইল্লাল বাংলাদেশ ছাড়া। কিন্তু আমরাই 90% মুসলিমের দেশ। এই মাস লাভের মাস, পরকালীন লাভের মাস, দুনিয়ার লাভের মাস নয়। বরং রমজান আসার আগেই পুরো মাসের বাজার এবং ঈদের শপিং করে ফেলে দিবেন। রমজান মাসে বেশি বেশি মার্কেটে যাবেন না এবং স্ত্রী সন্তানদেরকেও বেশি বেশি মার্কেটে যেতে দিবেন না, বরং এই মাসে পর্দা আরও বজায় রাখার চেষ্টা করবেন। রাস্তার মোড়ে মোড়ে যে হোটেলগুলো থাকে, ঘোমটা হোটেল, এই হোটেলের মালিকদের প্রতি নসিহত থাকবে যে আল্লাহকে ভয় করেন। হোটেলের বাইরে লিখে দিবেন মুসলিমদের জন্য খাওয়া আমার হোটেলে জায়েজ নাই। এটা করবেন, ঘোমটা না দিয়ে ওখানে লিখে দিবেন যে আপনি মুসলিম হয়ে থাকলে আল্লাহকে ভয় করুন, আমার হোটেলে মুসলমানদের জন্য আলাদা করে খাওয়ার কোনো জায়গা নাই রোজা রাখা অবস্থায়। সেলুনে আছেন যারা, সেলুনে লিখে দিবেন রমজান মাসে আমি দাড়ি কাটি না, কমপক্ষে লিখে দিবেন যে আমার দোকানে দাড়ি শেভ করা হয় না। রমজান মাসে আল্লাহওয়ালা হয়ে যান, লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া অবলম্বন করতে হবে। কিছু টিপস বলে দিলাম। সবচেয়ে বড় কথা হচ্ছে মানসিক প্রস্তুতি। রমজান আসতে যাচ্ছে, একটা মানসিক প্রিপারেশন। এই রমজানের 30টা দিন আমি প্রত্যেকটা দিনকে কাজে লাগাবো। প্রতিটা দিন আমি কোরআনের কিছু অংশ পড়বো, হাদিস কিছু পড়বো, 2টা কথা মানুষকে দাওয়াত দিব।
ইফতার করাবো মানুষকে, সাধ্যমতো দান সাদাকা করব, তারাবির সালাতে হাজির হব, কোরআন খতম দিব, এই কাজগুলো করতে কি সরকার বাধা দিবে? প্রশাসন বাধা দিবে? এগুলো আমাদের হাতে আছে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক এনায়েত করুন, আমিন। আর এই রমজান মাসে বেশি বেশি খাওয়া এবং দুনিয়াবি কাজে অপচয় করবেন না। সারাদিন রোজা রেখে যদি ইফতার করতে 20টা আইটেম নিয়ে বসি আমাদের পুরান ঢাকার মানুষের মতো, তাহলে অবস্থা খারাপ, রমজানের আধ্যাত্মিকত্ব নষ্ট হয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন? রোজা রেখেছে আলহামদুলিল্লাহ, ইফতার করার জন্য কি 20টা আইটেমের দরকার আছে? 10টা আইটেমের দরকার আছে? এই যত বেশি ইফতারে খাবে মানুষ তত বেশি সে অসুস্থ হয়ে যাবে এবং তারাবি অন্যান্য ইবাদতগুলো ঠিক মতো করতে পারবে না। আমাদের ক্ষেত্রে দেখা যায় যে সেহেরি আর ইফতারে আয়োজন দেখলে মনে হয় এটা আমার জীবনের শেষ খাওয়া হবে না। কথা বুঝতে পারছেন? তো এই স্বভাবগুলোকে চেঞ্জ করতে হবে। আল্লাহ পাক তৌফিক ইনায়েত করুন, আমিন। এবার আসেন, মেরাজে যাওয়ার আগে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর সামন থেকে আসতে চাই। আর আমি যে কথাটা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে রমজান আসার আগেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী একবার পড়ে শেষ করবেন, ওয়াদা করেন। হাত উঁচু করেন, হাত নামান। সবচাইতে সেরা বই আমার কাছে জীবনীর উপরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর উপরে অনেক বই আছে, তবে আমার কাছে মনে হয় সবচেয়ে বেস্ট বইটা হচ্ছে আর রাহিকুল মাখতুম। নাম মনে থাকবে? রাহিকুল মাখতুম, আল্লামা সফিউর রহমান মোবারকপুরী রাহিমাহুল্লাহ, যিনি এই সাবকন্টিনেন্টের মানুষ ছিলেন, তিনি বইটা লিখেছেন এবং বইটা 1182টা বইয়ের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। 1182টা বা 83টা বইয়ের মধ্যে এই বইটা প্রথম স্থান অধিকার করেছে এই সৌদি আরবের কম্পিটিশনে। তো এই বইটার চেয়ে প্রাণবন্ত সিরাতের বই আমি আসলে পড়িনি, আর অনেক সিরাতের বই আছে এবং আমি অনুরোধ করব সিরাতের বেশি বেশি বই কিনবেন। একটা সিরাতের বইয়ের সব তথ্য হয়তো থাকবে না, এখানে ভেরিয়েশন আনতে হবে আপনাকে, বিভিন্ন সিরাতের বই কিনবেন, কিন্তু আর রাহিকুল মাখতুম বইটা মাস্ট বি পড়ার চেষ্টা করেন। রমজান মাস আসার আগেই বইটা শেষ করবেন, ওয়াদা করেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। এবং রমজান মাস আসার আগেই কোরআন তেলাওয়াত শিখে নেবেন, ওয়াদা করেন। আগামীকাল থেকেই প্রয়োজনে স্থানীয় মসজিদে যিনি ইমাম আছেন বা মুয়াজ্জিন সাহেব আছেন বা মাদ্রাসার শিক্ষকরা আছেন তাদের কাছে যাবেন। 1 থেকে 2 মাসের বেশি সময় লাগার কথা না আপনার তাজবিদ শিখতে। সবার তো শিখলেই বিশুদ্ধ হয়ে যাবে না, পড়তে 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 একটা পর্যায়ে আপনার মুখের মধ্যে জড়তা আল্লাহ কাটিয়ে দিবে, তখন আপনি ইনশাল্লাহ ফ্লুয়েন্টলি পড়তে পারবেন। কিন্তু শিখতে, নিয়মকানুনগুলো শিখতে 1 থেকে 2 মাসের বেশি লাগার কথা না। আর আমি জানি আপনারা জীবনে অনেক কিছুই পড়েছেন, আপনারা জীবনে এসএসসি, এইচএসসি, অনার্স মাস্টার সব করেছেন, বিবি এমবিএ করেছেন, ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন, মেডিকেল সায়েন্স পড়েছেন, কঠিন কঠিন সাবজেক্ট পড়েছেন, বাংলা সাহিত্য পড়েছেন, উপন্যাস পড়েছেন, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, হুমায়ুন আহমেদ সব পড়ে শেষ করে ফেলেছেন। রবীন্দ্র নজরুল তো শেষ আগেই। ইংরেজিতে অনার্স করছেন, ইকোনমিক্সে অনার্স করছেন, ম্যানেজমেন্ট পড়ছেন, অ্যাকাউন্টিং পড়ছেন, কঠিন সাবজেক্ট পড়ছেন, ফিজিক্স, কেমিস্ট্রি পড়ছেন, বায়োলজি পড়ছেন, কিন্তু 1-2 মাস 3 মাসের মধ্যে আপনি কোরআন শিখতে পারবেন না, এটা আসলে বিশ্বাসযোগ্য নয়। এই ক্যাপাবিলিটি আল্লাহ পাক আপনার মস্তিষ্কে দিয়েছেন, আল্লাহর ওয়াস্তে আপনি কাজে লাগান, ইনশাল্লাহ পরকালে আপনি সফল হবেন। রমজান আসার আগেই শিখতে হবে এই কারণে যাতে রমজানের প্রথম দিন থেকে আপনি তেলাওয়াত করতে পারেন, ডেইলি 1 পারা। পারা যাবে ইনশাল্লাহ? এই কোরআন কার উপর নাজিল হয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। কখন নাজিল হয়েছে আমাকে বুঝতে হবে। একটু বসেন, রিল্যাক্স হন, আমাকে দেখা না গেলে কোনো সমস্যা নেই, আমার কথাগুলো শুনেন। আর আমি তো জামাই না যে আমাকে দেখতেই হবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময়ে তার উপরে কোরআন নাজিল হয়েছে এই সময়টা একটু বুঝতে হবে।
ওই যুগটাকে বলা হয় কি? আইয়ামে জাহিলিয়াত, মানে কি? অন্ধকারাচ্ছন্ন যুগ। ওই যুগে মৌলিকভাবে অনেক সমস্যা ছিল, কিন্তু মোটা দাগে 5টা সমস্যা ছিল। কয়টা? 5টা। এখান থেকে আমি মেরাজের দিকে যাব ইনশাল্লাহ। 5টা মৌলিক সমস্যা ছিল। 5টা সমস্যার প্রথম হচ্ছে শিরক। ওই যুগের মানুষরা আল্লাহর সাথে শিরক করত। তারা মূর্তি পূজা করত, তারা মাধ্যম পূজা করত, তারা কবর পূজা করত, তারা মৃত ব্যক্তির পূজা করত, তারা প্রকৃতির পূজাও করত কোনো কোনো ক্ষেত্রে। আর অল্প কিছু মানুষ ছিল নাস্তিক, অল্প কিছু, খুব বেশি না। এই যে শিরকের এই সমস্যাটা এখনকার বিশ্বের মধ্যে নাই। আচ্ছা, দ্বিতীয় সমস্যা ছিল রিবা বা সুদ। তাদের ম্যাক্সিমাম মানুষ সুদ ভিত্তিক অর্থনীতির সাথে জড়িত ছিল। এই সমস্যাটা কি এখনকার বিশ্বে নাই? আছে। তৃতীয় সমস্যাটা ছিল এই, আপনাদের মোবাইল ফোনগুলো সাবধানে রাখবেন। এই পর্যন্ত যতগুলো মাহফিলে গিয়েছি, এখন দেখি খুব অবজেকশন আসে যে অ্যানাউন্স করতে বলা হয় যে অনেকের মোবাইল পাওয়া যায় না। তো মোবাইল ফোনগুলো একটু সাবধানে রাখবেন। এখানে আল্লাহ না করুক এমন মানুষও আসতে পারে যার উদ্দেশ্য ভালো না, তো এটা একটু খেয়াল রাখবেন। তো দ্বিতীয় সমস্যা ছিল রিবা, যেটা এখনকার বিশ্বের অন্যতম মৌলিক সমস্যা। আপনি যদি বিশ্বের অর্থনীতির দিকে তাকান, আপনি দেখবেন বিশ্বের পুরো অর্থনৈতিক সিস্টেমটা সুদভিত্তিক। কেউ এর বাইরে নয়, কেউই বাইরে নয়। আমরা এমন একটা যুগে বাস করছি যেখানে কেউ যদি সুদ থেকে বাইরে থাকতে চায়, যে আমি মোটেই খাবো না, একবারেই খাবো না, টোটালি খাবো না, তারপরেও তার গায়ের মধ্যে সুদের ছিটা ফোটা লাগবে। আমার কথা বুঝতে পারছেন? এটা সেই যুগ। কিভাবে লাগবে সেটা সম্পর্কে জানার জন্যে রিবা কেন্দ্রিক যে বইগুলো আছে, আল্লামা তকি উসমানের বই আছে, ইনশাআল্লাহ আগামীতে এটার উপর বিস্তারিত আলোচনাও আসবে। এগুলো পড়েন এবং শোনেন, ইনশাআল্লাহ কাজে দিবে। শুধু এতটুকু বলবো, যে খায় যে দেয়, যে সাক্ষী থাকে এবং যে লিখে রাখে, উভয়কেই, এই 4 শ্রেণীর মানুষকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমান অপরাধী বলেছেন। পুরো সিস্টেমটার মধ্যে এগুলো পড়ে যাবে। এমনকি যদি দেখেন আমি খাচ্ছি না, একটা ফ্ল্যাট বাসায় ভাড়া আছি, এই বাসা যে করেছে সে সুদের লোন নিয়ে করেছে, আমার ভাড়ার টাকা থেকে সে লোন শোধ করে, পরোক্ষভাবে আমিও সুদের সাথে জড়িত আছি। এটা সেই যুগ যেখানে আপনি বেঁচে থাকতে চাইলে পারবেন হয়তোবা, যদি আপনার তাকওয়া অনেক উঁচু লেভেলের হয়, কিন্তু ধুলি কণা আপনার গায়ে লাগবেই, আপনি বাঁচতে পারবেন না। তৃতীয় সমস্যা ছিল মাদক। আইয়ামে জাহিলিয়াতের তৃতীয় সমস্যা ছিল মাদক। এখনকার বিশ্বের দিকে আপনি তাকান, আপনি দেখবেন ম্যাক্সিমাম যুব সমাজ এই সমস্যায় নিপতিত আছে না? সেম সমস্যা। চতুর্থ সমস্যা ছিল নারীর অবমাননা। এটা সম্পর্কে বলার আমার কোনো প্রয়োজন নাই, যথেষ্ট বলেছি এই পর্যন্ত আমি। নারীকে যেভাবে আজকে আমরা পণ্যের ন্যায় ব্যবহার করছি, এটা আইয়ামে জাহিলিয়াতের সেই বন্যতাকেও হার মানিয়েছে। 5 নম্বর সমস্যা ছিল গোত্রীয় দ্বন্দ্ব, গোত্রীয় রক্তক্ষয়ী সংঘাত। এটা এখন বৈশ্বিক রূপ নিয়েছে। ধর্মের মধ্যে সংঘাত, পলিটিক্সের সংঘাত, বিশ্বের দেশগুলোর মধ্যে সংঘাত। এই যে এখন একটা নতুন সংঘাত চলছে, আল্লাহ জানে এটার মোড় কোন দিকে যাবে। যদিও এতটুকু মনে রাখবেন, বিশ্বের একটা শক্তি চায় যে বিশ্বে একটা পারমাণবিক যুদ্ধ হোক। তারা খুব করে চাচ্ছে যে বিশ্বে একটা পারমাণবিক যুদ্ধ হয়ে যাক। তাদের উদ্দেশ্য সফল হবে, বড় বড় পরাশক্তিরা একে অপরের সাথে মারামারি করে ধ্বংস হয়ে যাবে, প্রচুর মানুষ মারা যাবে, এবং তারা নতুন রুলিং স্টেট হিসেবে বিশ্বে আত্মপ্রকাশ করবে। একটা অংশটা চাচ্ছে, সেটা কারা আস্তে আস্তে বুঝতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। এই 5টা ছিল মৌলিক সমস্যা। এখন আপনি আপনার সমাজ এবং বিশ্বের দিকে তাকিয়ে দেখেন এই 5টা সমস্যা আছে কি নাই? আছে। এরকম একটা যুগে জন্ম নিয়েছেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম সমাজে থেকেও তিনি কখনো পাপের ধার কাছেও যান নাই। বলেন সুবহানাল্লাহ। এরকম একটা সমাজে থেকেও যখন তিনি নবী হননি, তখনও পাপের ধার কাছেও তিনি যান নাই।
তিনি কখনো শিরক করেননি, কখনো মূর্তি পূজা করেননি, কখনো রিবা খাননি, আর বাকি বিষয়গুলো ধার কাছেও যাননি। বরং তিনি হিলফুল ফুজর তৈরি করেছিলেন যাতে করে সমাজের এই অসঙ্গতিগুলো দূর করা যায়। এটা তো আপনারা জানেন। এরপর তিনি নবী হলেন 40 বছর বয়সে। প্রথম কোন আয়াত নাজিল হয়েছিল? সূরা আলাকের প্রথম 5 আয়াত আল্লাহ পাক প্রথমে পড়তে বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম। এখানে প্রথম কথাটা হচ্ছে পড়ুন। আল্লাহ পাক প্রথমে বললেন না সুদ খেও না, শিরক করো না, মাদক সেবন করো না, জেনার ধার কাছেও যেও না। আল্লাহ পাক এগুলো কিছুই বললেন না। এমনকি আল্লাহ এটাও বললেন না সুবহানাহু ওয়া তাআলা যে নামাজ আদায় করো, যাকাত দাও, রমজান মাসে সাওম রাখো। আল্লাহ পাক কি বললেন? পড়ুন। আপনার জীবনের প্রথম ফরজ হচ্ছে পড়াশোনা করা। আমাদের জীবনের প্রথম ফরজ হচ্ছে পড়াশোনা করা। যে যত বেশি কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করবে তার অন্তর্দৃষ্টি তত বেশি সুদূর প্রসারী হবে ইনশাআল্লাহ তাআলা, এবং তার আমল আরও সুন্দর হবে, তার ব্যবহার সুন্দর হবে, চরিত্র সুন্দর হবে, তার মনুষ্যত্ব ভালো হবে। তার দ্বারা সমাজ, দেশ, রাষ্ট্র, উম্মাহ ভালো কিছু পাবে ইনশাআল্লাহ। অশিক্ষিত মূর্খ জনগণকে দিয়ে রাষ্ট্রের কোনো কাজ নাই, আছে? নাই। তবে শিক্ষাটা হতে হবে এমন জ্ঞান, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। যে জ্ঞান আপনাকে আপনার স্রষ্টা, ওদের ভাষা ব্যবহার করে বলছি, আপনার ইলাহ আল্লাহর দিকে নিয়ে যাবে, সেটাই প্রকৃত জ্ঞান। যে জ্ঞানটা আপনাকে আল্লাহ থেকে দূরে সরাচ্ছে দিন দিন, এটা জ্ঞান নয়, এটা জাহেলিয়াত। আমি কি বুঝাতে পারছি? এবার আপনি চিন্তা করে দেখেন যে আপনার জ্ঞানটা আপনাকে কি আল্লাহর দিকে নিয়ে যাচ্ছে নাকি আল্লাহ থেকে দূরে সরাচ্ছে। এরপরে আপনি চিন্তা করবেন আপনি প্রকৃত জ্ঞানী কিনা। কেউ যদি অক্সফোর্ড, কেমব্রিজ, হার্ভার্ড থেকে পাশ করে আসে, এসে বলে যে পর্দা এটা সেকেলে প্রথা, ওই যুগে চলতো এই যুগে চলে না, এই ব্যক্তিকে আমরা জ্ঞানী বলতে পারি না। কেউ যদি বাইরে থেকে বড় ডিগ্রি এসে বলে যে ইসলাম আসলে এই যুগে চলে না, ওই যুগে চলতো, সুদের মধ্যেই আছে অগ্রগতি আর প্রগতি, ফ্রি মিক্সিং ভালো জিনিস, ছেলে মেয়ে একসাথে পথ চলবে, খারাপ কিছু না, মাদকদ্রব্য খাওয়াই যায়, মানুষ মাদকদ্রব্য খেলে ভালো কাজ করার উৎসাহ পাবে, সমকামিতা একটা বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, এরকম কথাবার্তা যদি কেউ বলে বা আল্লাহর হালালগুলোকে হারাম করে দেয়, হারামগুলোকে হালাল করে নেয়, এই ব্যক্তি বা এই সম্প্রদায়কে আমরা জ্ঞানী বলতে পারি না। কারণ তাদের জ্ঞান তাদেরকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দিয়েছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ুন আপনার রব মহামান্বিত। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি আপনাকে কলম দ্বারা জ্ঞান শিক্ষা দিয়েছেন। মানুষ জ্ঞান অর্জন করতে পারেনি প্রথমে, আল্লাহ মানুষকে জ্ঞান শিখিয়েছেন। এটাকে বিশ্বাস করেন? ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আমি আদমকে সমস্ত নাম শিক্ষা দিয়েছি। কে শিক্ষা দিয়েছেন? আদম আলাইহিস সালামের কি জ্ঞান ছিল? আমাদের জ্ঞান ছিল? আল্লাহ শিখিয়েছেন। আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম, মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছেন যা মানুষ জানতো না। এই আয়াত নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের জিন্দেগি শুরু হলো। কত বছর জিন্দেগি ছিল নবুয়তের জিন্দেগি? বলতে পারবেন? 23 বছর। 23 বছর। আমরা কিন্তু লেকচারের শেষে একটা কুইজ কন্টেস্ট করব ইনশাআল্লাহ। 5টা থেকে 10টা প্রশ্ন করব ইনশাআল্লাহ। 10 জনকে আমরা পুরস্কৃত করব ইনশাআল্লাহ তাআলা। মনোযোগের সাথে লেকচার শুনবেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের জিন্দেগি শুরু হলো। 23 বছর। কত বছর? তার মধ্যে প্রথম 13 বছর হচ্ছে মক্কায়, আর পরের 10 বছর কোথায়? মদিনায়।
খুব সংক্ষিপ্ত আকারে বলছি। প্রথম 3 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে দাওয়াত দিয়েছেন। কিভাবে? একদম গোপনে গোপনে। প্রথমে বাড়ির লোকজনকে, তারপর নিকট আত্মীয় যারা তাদেরকে, তারপর যাদের সাথে সম্পর্ক ভালো ক্লোজ তাদেরকে, এরপর আস্তে আস্তে আমভাবে। এটাই দাওয়াতি কাজের সুন্নাহ। এরপর 4র্থ থেকে 10ম এই সময়টুকুতে তিনি প্রকাশ্যে দাওয়াত শুরু করেছিলেন। তার সম্প্রদায়কে দাওয়াত দিলেন, যারা তার কথা বিশ্বাস করলো না। বেশিরভাগ মানুষই কুফরি করলো, বরং তারা ইসলাম যারা কবুল করেছে এদের উপরে নির্যাতন শুরু করলো। নির্যাতনের মাত্রা দিন দিন বাড়তে থাকলো। যখন হামজাহ এবং ওমর রাদিয়াল্লাহু আনহুমা তাদের মতো কিছু সাহাবী ইসলাম কবুল করলেন, ইসলাম তখন শক্তিশালী হওয়া শুরু করলো। তারপরেও নির্যাতনের মাত্রা বাড়তে থাকলো। এক পর্যায়ে সাহাবীরা হিজরত করলেন আবিসিনিয়ায়। কোথায়? আবিসিনিয়ায়। প্রথম হিজরত মদিনায় হয়নি, প্রথম হিজরত আবিসিনিয়ায়। এটা হচ্ছে ইথিওপিয়ার পাশে, এখনকার মানচিত্রে ইরিত্রিয়া নামে একটা জায়গা আছে। দেখেছেন কখনো? বিশ্বের ম্যাপ দেখেছেন কখনো? বিসিএস কোচিং যারা করছেন তাদের তো জানার কথা। এই ইরিত্রিয়া ছিল সেই জায়গা যেখানে হিজরত করেছিলেন সাহাবীরা। সেখানে একজন বাদশাহ ছিলেন, তার নাম বাদশাহ নাজাশী। তিনি একজন খ্রিস্টান ছিলেন, কিন্তু ভালো খ্রিস্টান ছিলেন, সৎ। তিনি মুসলিমদেরকে আশ্রয় দিয়েছিলেন এবং তার রাজ্যে মুসলিমরা নিরাপদে ছিল, বসবাস করেছে দীর্ঘদিন। পরবর্তীতে এই বাদশাহ নাজাশী ইসলাম কবুল করে মুসলিম হন। মারা গেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গায়েবানা জানাজার নামাজও পড়েছেন। এরপরে কুরাইশদের অত্যাচার বাড়তে থাকে। এক পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে হিজরত করেন, চেষ্টা করেন তায়েফবাসীকে বোঝানোর জন্যে। তায়েফের লোকজন সাড়া দেয়নি, উল্টা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্তাক্ত করেছিল। তিনি ফিরে আসেন মক্কায় আবারও। মক্কায় ফিরে আসার পরে অল্প দিনের ব্যবধানে, বেশি দিন না, মাত্র অল্প দিন, 3 দিন 7 দিন, কেউ বলেছে 3 মাস, এইটুকু ব্যবধানে প্রথমে চাচা আবু তালেব, তারপরে স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তারা ইন্তেকাল করেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শেষ আশ্রয়স্থল আবু তালেব, সেটাও শেষ হয়ে যায়। তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর কাছে চলে যান। এই সময়টাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচণ্ড মানসিক কষ্টে ছিলেন। আল্লাহ পাক এইরকম একটা সময় মেরাজের ঘটনা ঘটিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পুরো মানসিক সমস্ত কষ্ট থেকে ফারেক করে আল্লাহ পাকের সমস্ত কুদরত দেখিয়েছেন মহাবিশ্বে নিয়ে গিয়ে। যদিও বা তার আগের 3 বছর সাহাবীদেরকে বয়কট করা হয়েছিল। 3 বছর গাছের ছাল পাতা খেয়ে সাহাবীরা থেকেছেন শিয়ারে আবু তালেব নামক জায়গায়। এরপর বয়কট তুলে নেওয়া হয়। তারপর এই আমুল হুজন আসে। এর পরের বছর ইয়াসরিব বা মদিনা থেকে 6 জন যুবক এসে ইসলাম কবুল করে, বলেন সুবহানাল্লাহ। তাদের নেতা ছিলেন আসাদ বিন জুরারাহ রাদিয়াল্লাহু আনহু। তিনি ফিরে যান মদিনায়। পরের বছর আবার 6 জনকে নিয়ে আসেন, টোটাল 12 জন। এই 12 জন মুসলিম হয়ে আবার মদিনায় ফিরে যান। এই 12 জনের সাথে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে পাঠিয়ে দেন দায়ী হিসেবে। তার নাম মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু। প্রশ্ন কিন্তু আসবে, ভালো করে মনে রাখতে থাকেন। এরপরে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু এই 12 জন সাহাবীর সাথে যান মদিনায়। মদিনার আগের নাম ছিল ইয়াসরিব। কি নাম? ইয়াসরিব। এর পরের বছর মোট 75 জন, 73 জন পুরুষ আর 2 জন নারী, আওস এবং খাজরাজ গোত্রের, তারা আসেন। এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে বায়াত করেন। মহিলারা হাতে হাত রাখে নাই, পুরুষেরা হাতে হাত রেখেছিল। আমাদের নবীজি মহিলাদের হাতে কখনো হাত রেখে বায়াত করার নাই। এখন অনেক ভণ্ড পীর দেখা যায় মহিলাদের হাতে হাত রেখে বায়াত করাচ্ছে। মহিলারা হাত ধরে বায়াত করাতে হয়? মহিলারা মৌখিক বায়াত করবে। তো 75 জন সাহাবী এসে ইসলাম কবুল করে আবার চলে যান মদিনায়। এই যে 75 জন ইসলাম কবুল করলেন, মদিনার বিশাল একটা জনগোষ্ঠী, কিন্তু 75 জন কম নয়, কারণ ওইখানে জনসংখ্যা এত বেশি ছিল না। তারপরের বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এবং সাহাবীরা সবাই গিয়ে হিজরত করেন মদিনায়। কথা বুঝতে পারছেন? এই যে নতুন একটা রাষ্ট্রের জন্ম হলো, মক্কা থেকে সবাই এখন মদিনায়।
মক্কায় ঘরবাড়ি ছেড়ে দিয়ে নিঃস্ব হাতে, খালি হাতে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে। ওখানে আনসারি সাহাবীরা তাদেরকে বরণ করে নিলেন। এমনভাবে বরণ করলেন যে কারো যদি 2টা জমি থাকে, একটা জমি দিয়ে দিয়েছেন, কারো 2টা বাড়ি থাকলে একটা বাড়ি দিয়ে দিয়েছেন। এমনভাবে বরণ করে নেন। নতুন রাষ্ট্র হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে মদিনা সনদ করলেন। ওখানকার ইহুদিদের সাথে চুক্তি হলো, ওখানকার জনগণের সাথে চুক্তি হলো, এবং আমরা শান্তিপূর্ণ একটা রাষ্ট্র পেলাম। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে অর্থনীতি সমৃদ্ধ করতে লাগলেন, সামরিক বাহিনী সমৃদ্ধ করতে লাগলেন, অস্ত্রশস্ত্র সব কিছু হতে লাগলো। একটা রাষ্ট্রের যা যা প্রয়োজন সব কিছু সেখানে হতে লাগলো। এক পর্যায়ে আবু সুফিয়ানের বাণিজ্যিক কাফেলাকে আক্রমণকে কেন্দ্র করে বদরের যুদ্ধ হয়ে গেল। আর এই বদরের যুদ্ধে আমরা অল্প সংখ্যক সৈন্য নিয়ে বড় বাহিনীর বিরুদ্ধে জয়লাভ করলাম। ইসলামের ইতিহাসে প্রথম সশস্ত্র যুদ্ধ। কথা বুঝতে পারছেন? এর পরের বছর হলো উহুদ, যে যুদ্ধে আমরা প্রায় জিতে গিয়েছিলাম। আমাদের একটা ভুলের কারণে সাময়িক বিপর্যয়ের সম্মুখীন হলাম। আমরা উহুদের সাময়িক বিপর্যয়ের সম্মুখীন হলাম। 70 জন সাহাবী শহীদ হয়ে গেল। আমাদের নবীজি স্বয়ং নিজেও সেই যুদ্ধে মার খেয়েছেন একটা ভুলের কারণে। সেখান থেকে নামবে না, সাহাবীরা কয়েকজন নেমে এসেছিলেন। ব্যাস, পড়ে দেখবেন, সব বলে দেব না। এর পরের বছর খন্দকের যুদ্ধে 3-4 মাস অবরোধ করে রাখা হয় মদিনাকে। শেষমেশ তারা কিছুই লাভ করতে পারলো না, ফিরে চলে গেল। এরপর থেকে মুসলিমরা আক্রমণাত্মক যুদ্ধ শুরু করলো। একে একে বিভিন্ন গাজওয়া এবং সারিয়া হতে লাগলো। মুসলিমরা সমৃদ্ধ হতে লাগলো, সম্পদ বাড়তে লাগলো, জনবল বাড়তে লাগলো, অর্থনীতি সমৃদ্ধ হতে লাগলো, অস্ত্রশস্ত্র বাড়তে লাগলো। সব ডিপার্টমেন্ট থেকে আমরা রাইজ করতে লাগলাম। শুধু তাই না, পররাষ্ট্রনীতিও ইমপ্লিমেন্ট করা হলো। বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের কাছে চিঠি পাঠানো হচ্ছে। এর মধ্যে একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন তিনি মক্কা তাওয়াফ করছেন, কাবা তাওয়াফ করছেন। সাহাবীরা বুঝে নিলেন যে আমরা মক্কায় যাচ্ছি। তারা মক্কায় যাওয়া শুরু করলেন। 1400 সাহাবী। হুদাইবিয়া নামক জায়গায় আটকে দেওয়া হলো, যাওয়া যাবে না, এই বছর ফেরত যেতে হবে, পরের বছর আসতে হবে। তোমাদের কেউ আমাদের দলে আসলে ফেরত দিব না, আমাদের কেউ তোমাদের দলে গেলে ফেরত দিতে হবে। আগামী 10 বছর আমরা কেউ কারোর সাথে যুদ্ধ করব না। আগামী বছর ওমরা করতে আসবে মাত্র 3 দিনের জন্য, কোনো অস্ত্র সাথে আনা যাবে না। সবগুলোতে নবীজি বললেন ঠিক আছে, ডিল, কোনো সমস্যা নাই। তারা ফেরত চলে গেলেন। ওই বছর ওমরা করা হলো না। নবীজি ফেরত গিয়েই খায়বার আক্রমণ করলেন। খায়বার ইহুদিরা ছিল, ইহুদিদেরকে পরাজিত করা হলো। খায়বার মুসলিমদের দখলে চলে আসলো। এর আগে আরও 2টা ইহুদি কওমকে সেখান থেকে, মদিনা থেকে বহিষ্কার করা হয়। একটা বনু নাজির, একটা হচ্ছে বনু কাইনুকা। আর খন্দকের যুদ্ধে বহিষ্কার করা হয় বনু কুরাইজাকে। এরা সবাই খায়বার আশ্রয় নিয়েছিল। খায়বারকে আক্রমণ করে ইহুদিদেরকে আরব উপদ্বীপ থেকে বের করে দেওয়া হয়। তার পরের বছর হচ্ছে মক্কা বিজয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন। মক্কার সমস্ত মূর্তিগুলো ভেঙে ফেললেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু কাবা ঘরের উপরে উঠে আজান দিলেন। নবীজি সবাইকে মাফ করে দিলেন। দলে দলে মানুষ ইসলাম কবুল করলো। সূরা নাসর নাজিল হলো, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ। সূরা মাইদার 3 নম্বর আয়াত নাজিল হলো। এরপর নবীজি মদিনায় ফিরে গেলেন। তার মাঝে হুনাইনের যুদ্ধ হয়েছে, এর আগে একটা মোতার যুদ্ধ হয়েছে, তারপর একটা তাবুক যুদ্ধ হয়েছে। ব্যাস, এরপরে মদিনায় ফিরে গিয়ে মাত্র 81 বা 83 দিন নবীজি বেঁচেছিলেন। এরপরে তার শেষ রোগ শুরু হলো এবং মারা যাওয়ার কয়েকদিন আগে তিনি বলে গেলেন, আমার কবরকে উপাসনার জায়গা বানাবে না, আমার কবরকে উপাসনার জায়গা বানাবে না। আরব উপদ্বীপ থেকে ইহুদিদেরকে বহিষ্কার করবে, রাষ্ট্রদূতরা আসলে সম্মান করবে, দাস দাসীর প্রতি খেয়াল রাখবে, নামাজের হেফাজত করবে। আরও অনেক নসিহত তিনি করে গেলেন। তিনি বলে গেলেন তার আগে বিদায় হজের ভাষণে, তোমরা সবাই ভাই ভাই, সাদার উপর কালো, কালোর উপর সাদা, ধনীর উপর গরিব, গরিবের উপর ধনী, আরবের উপর অনরব, অনরবের উপর আরব, কোনো ভেদাভেদ নাই। তোমরা সবাই আদম সন্তান, আদম মাটির সন্তান। নবীজি বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা আমি কি তোমাদের কাছে আমার অর্পিত দায়িত্ব পালন করেছি, পৌঁছে দিয়েছি? সাহাবায়ে কেরাম বললেন হ্যাঁ, আমরা সাক্ষ্য দিয়েছি আপনি পৌঁছে দিয়েছেন। নবীজি বললেন আল্লাহুম্মা ফাশহাদ, আল্লাহ আপনি সাক্ষ্য থাকেন আমি আমার দায়িত্ব পৌঁছে দিয়েছি। এভাবে তার জীবনটা শেষ হয়ে যায়। এই হলো সংক্ষিপ্ত সিরাত, ডিটেইলস পড়বেন। এর মধ্যে একটা ঘটনা, যখন কষ্টের মধ্যে ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন কিসের ঘটনা ঘটেছে?
মেরাজ, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সশরীরে মেরাজ করিয়েছেন, ঘুমের মধ্যে নয়, সশরীরে। এই জায়গা থেকে আলোচনার বাকি অংশটা খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশা সালাতের পরে শুয়ে আছেন, কথা বন্ধ করেন, এশা সালাতের পরে শুয়ে আছেন, তন্দ্রাভাব। কোথায় শুয়ে আছেন? কাবা ঘরের হাতিমে। কাবা ঘরের হাতিমে একজন ফেরেশতা আসলেন, তার নাম জিবরাইল আলাইহিস সালাম। নবীজিকে শুইয়ে দিলেন। নবীজিকে শুইয়ে দিয়ে এই যে বুক, গলার নিচ থেকে এই নাভি পর্যন্ত চিরে ফেললেন। কলিজা এটা বের করা হলো, একটা পাত্র আনা হলো। এই পাত্রের মধ্যে ছিল ঈমান এবং প্রজ্ঞা। এগুলো কিন্তু কোনো গল্প নয়, এগুলো সবগুলো বাস্তব সত্য ঘটনা। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ঘটেছে। এগুলোর ব্যাখ্যা কি, এগুলো কি সায়েন্টিফিক কি না, এগুলোর পিছনে দর্শন কি, যুক্তি কি, এগুলো আমাদের আজকের আলোচনার বিষয় নয়। কারণ আমি অনেক দিন আলোচনা করেছি যে সায়েন্স আপনাকে সব কিছুর ব্যাখ্যা দিতে পারবে না। কোনো কিছু সায়েন্স দিয়ে প্রমাণ হলেই বিশ্বাস করব, না হলে করব না, এই চেতনার নাম শিরক। এটা আধুনিক যুগের শিক্ষা শিরক, এটা আধুনিক যুগের শিক্ষাক্ষেত্রে শিরক। যে সায়েন্স কিছু প্রমাণ করলে বিশ্বাস করব, না করলে করব না, এটাতে আমি বিশ্বাস করি না, আমাদের বিশ্বাস করা উচিত নয়। সায়েন্সকে জিজ্ঞাসা করবেন রুহ কাকে বলে, প্লিজ গিভ আস দ্য ডেফিনেশন অফ রুহ। রুহের ডেফিনেশন দেন, রুহ কাকে বলে, কত প্রকার কি কি, আত্মা কাকে বলে, কত প্রকার কি কি। সায়েন্সের প্যান্ট খারাপ হয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন? রুহের ডেফিনেশন দিতে পারবে না। জিজ্ঞাসা করবেন স্বপ্ন কাকে বলে, মানুষের স্বপ্ন মাঝে মাঝে সত্য হয় কিভাবে, ব্যাখ্যা দিতে পারবে না। যদি বলেন মানুষ ঘুমায়, ঘুমের একটা পূর্ণাঙ্গ ব্যাখ্যা দেন, দিতে পারবে না। যদি বলেন যে কবরের আযাবের ব্যাখ্যা দেখ, পারবে না। জিন জাতির ব্যাখ্যা দেখ, পারবে না। মালায়েকার ব্যাখ্যা দেখ, পারবে না। তাদের দৌড় একটা জায়গা পর্যন্ত, সেটা হলো বিগ ব্যাং থেকে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে। সব কিছু কি ওখানে শেষ হবে? যে আগে কিছুই ছিল না, হঠাৎ বিস্ফোরণ হয়েছে, বাস পৃথিবী সৃষ্টি হয়ে গেছে। অনেক সিম্পল জিনিসের ব্যাখ্যাই সে দিতে পারেনি। তাহলে আমরা কেমন করে ধরে নিলাম যে সায়েন্স কিছু প্রমাণ করলেই সত্য, না করলে সত্য না? এটা কে বললো আপনাকে? এটা সবচেয়ে বড় শিক্ষাক্ষেত্রে শিরক হচ্ছে এখন। কারো যদি জ্ঞানতাত্ত্বিক এপিস্টিমোলজি ঠিক না থাকে, তার পুরো জ্ঞান চর্চাই শিরক হবে। তাই আমি এখানে এই আলোচনা করতে যাচ্ছি না যে এটা সায়েন্টিফিক ব্যাখ্যা ইত্যাদি। আমি জাস্ট ঘটনাটা বলছি, এর পিছনে শিক্ষাগুলো বলবো। বুক চিরে ফেলা হয় এবং কলিজাটা বের করে একটা পাত্র আনা হয় স্বর্ণের, এর মধ্যে ঈমান এবং প্রজ্ঞা ছিল। ঈমান এবং প্রজ্ঞা কি, এর আকার আকৃতি কেমন, আল্লাহ ভালো জানেন। সব কিছু সায়েন্টিফিক হবে না যে কঠিন তরল বায়বীয়। কঠিন তরল বায়বীর বাইরেও অনেক কিছু আছে যেটা সায়েন্স জানে না। কথা কি বুঝতে পারছেন? অনেক কিছুই আছে, কঠিন তরল বায়বীর বাইরেও অনেক কিছু আছে যেটা সায়েন্স ব্যাখ্যা করতে পারবে না। ঈমান এবং প্রজ্ঞার এই পাত্রে কলিজাটা ডুবানো হয়, ধুয়ে পরিষ্কার করে আবার আগের জায়গায় ফিট করে দেওয়া হয়। আনাস রাদিয়াল্লাহু আনহু, বিখ্যাত সাহাবী, প্রায় 10 থেকে 12 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছেন। তিনি বলেছেন, আমি আল্লাহ রসুলের বুকের মধ্যে এই যে বুক চিরে ফেলা, সিনা চাক, এই দাগটা আমি দেখেছি, বুকের মধ্যে দাগ ছিল। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটা বাহনকে আনা হয়। এই বাহনের নাম হচ্ছে বোরাক। কি নাম? গাধার চেয়ে একটু বড়, খচ্চরের চেয়ে একটু ছোট, এর নাম হচ্ছে বোরাক। এই বোরাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠতে বলা হয়। তিনি উঠতে গেলে বোরাক একটু পার্ট নিয়েছে, ভাব নিয়েছিল আর কি। ভাব নেওয়া বোঝেন? মাঝে মাঝে আমরা ভাব নেই না? কখনো মেয়েদের বিউটি কন্টেস্ট দেখেছেন? ফ্যাশন শো দেখেন নাই? টিভিতে অ্যাডভার্টাইজ দেখেন নাই? কে দেখে নাই? এটা তো সবাইকেই দেখতে হয়। কার চোখে পড়েনি? মনে হবে যে মানুষকে ভয় দেখাচ্ছে। এই যে ভাব, বোরাক একটা ভাব নিয়েছিল। তো জিবরাইল আলাইহিস সালাম বোরাককে বলছেন যে শুনো, তোমার পিঠে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে উত্তম কোনো মানুষ এখনো বসে নাই। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে প্রিয়
এবং সম্মানিত মহান কোনো ব্যক্তি আল্লাহর কাছে নাই, অতএব তুমি এত পার্ট নিও না। তখন বোরাক ঘামতে শুরু করে। আমি যে কথাগুলো বলছি এগুলো সহিহ বুখারীর মধ্যে আছে, সহিহ মুসলিমের মধ্যেও আছে এবং অন্যান্য সিরাতের গ্রন্থগুলোর মধ্যে আছে। আমি এক জায়গায় করে কথাটা বলার চেষ্টা করছি। এরপর বোরাক ছুটতে শুরু করে। নবীজি বলছেন বোরাকের ছোটার গতিটা এমন ছিল যে আমরা আমাদের দৃষ্টি যতদূর পর্যন্ত যায় সে তার একটা পা অতদূর পর্যন্ত ফেলছে। এখনকার রকেটগুলোর গতি দেখেছেন? এই মহাবিশ্ব যত অভিযান, আমাদের ধারণা যে এই মেরাজের ঘটনাকে কেন্দ্র করেই হয়েছে। এই থিওরিগুলো ওরা পেত না। মহাবিশ্বের এই আকাশ ভেদ করে যাওয়া যায়, এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের আগে কখনো হয়নি। একমাত্র ঘটনা পৃথিবীতে যে পৃথিবীর কোনো মানুষ 7 আকাশের উপরে গিয়েছেন, আল্লাহর সাথে কথা বলে এসেছেন। সুবহানাল্লাহ। এমনকি কোনো নবীর ক্ষেত্রেও এটা হয়নি, কোনো নবীর ক্ষেত্রেও নয়। এবার এই বোরাক চলে গেল বাইতুল মাকদাস। এটা কোথায়? বাইতুল মাকদিস, বাইতুল মাকদাস না, বাইতুল মাকদিস। বিভিন্ন মানুষ বিভিন্ন উচ্চারণ করে। এটা হচ্ছে প্যালেস্টাইন। কোথায়? নাম শোনেন নাই? আর প্যালেস্টাইন নিয়ে তো যথেষ্ট বলেছি এই বয়সে, আলহামদুলিল্লাহ। তবে মূল বিষয়টা এখনো বলা হয়নি, সেটা ইনশাল্লাহ আস্তে আস্তে আসবে। এতটুকু শুনেন, প্যালেস্টাইন হচ্ছে শেষ জামানার সবচেয়ে ইম্পর্ট্যান্ট জায়গা। সারা পৃথিবীর চেয়ে, সারা পৃথিবীতে যত জায়গা আছে এগুলো চাইতে সবচেয়ে ইম্পর্ট্যান্ট জায়গা হচ্ছে শেষ জামানায় প্যালেস্টাইন বা ফিলিস্তিন এবং জেরুজালেম। সারা পৃথিবীর সমস্ত কর্মকাণ্ড আখিরুজ্জামানে এই জেরুজালেমকে কেন্দ্র করে হবে। এই কারণেই জিউসরা সেখানে ঘাঁটি গেড়েছে। এটাই সেই জায়গা যেখানে ঈসা ইবনে মারিয়াম ইসলামী খেলাফত কায়েম করবেন অচিরেই ইনশাআল্লাহ। এটাই সেই জায়গা যেখানে মাসিহুদ দাজ্জালকে হত্যা করা হবে। আর দাজ্জালের চেয়ে বড় কোনো ফিতনা এই উম্মার জন্য নেই। কোন সূরা আপনাকে বাঁচাবে দাজ্জাল থেকে? সূরাতুল কাহফ। জীবনে একবারও পড়েছেন? হাত উঁচু করেন। অর্থসহ পড়েছেন? আলহামদুলিল্লাহ। 10টা আয়াত, প্রথম 10, শেষের 10 মুখস্থ করতে হবে। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। তিনি গেলেন বাইতুল মাকদিস। সেখানে গিয়ে দেখলেন মসজিদের মধ্যে একজন ব্যক্তি সালাত আদায় করছেন। দেহের গড়নটা একটু লম্বা এবং চুলগুলো কোকড়ানো, কানের লতি পর্যন্ত, রুগ্ন একটু। তাকে বলা হচ্ছে ইনি হচ্ছেন মুসা আলাইহিস সালাম, সালাত পড়ছেন। এখন কিভাবে সালাত পড়ছেন, জীবিত না মৃত নাকি বারজাখে, আমরা ব্যাখ্যা করতে পারবো না। যা তিনি দেখেছেন তাই বলেছেন, আমরা বিশ্বাস করেছি। সামি'না ওয়া আতা'না। যেমনটা আবু বকর সিদ্দিককে বলা হয়েছে রাদিয়াল্লাহু আনহু, আপনি কি মেরাজের ঘটনা বিশ্বাস করেন? আপনি কি মেরাজের ঘটনা বিশ্বাস করেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতের মধ্যে বাইতুল মাকদিস গিয়েছেন, সেখান থেকে আরশে আজিম, আবার ফিরে এসেছেন, অজুর পানি গড়িয়ে পড়ছে। আবু বকর সিদ্দিক তিনি বলছেন এর চাইতেও বড় কথা তো আমি বিশ্বাস করি, সেটা হলো আসমান থেকে কোরআন তার উপর নাজিল হচ্ছে প্রতিনিয়তই। যে আল্লাহ তার উপর কোরআন নাজিল করতে পারেন, তাকে আসমানে নিয়েও যেতে পারেন, এটা অবিশ্বাস করার কি আছে? এরপর থেকে তার নাম হয় কি? সিদ্দিক। তো আমরা ওই দিকে যাওয়ার চেষ্টা করি। নবীজি বলেছেন, ব্যাস সত্য। এবং এখানে ঢোকার আগে একটা পাথরের মধ্যে এই বোরাকটাকে বেঁধে রাখা হয়। আরেকজন ব্যক্তিকে দেখেছেন যার গড়ন ফর্সা এবং লালচে, এই দুইটা কালারকে মিক্স করলে যেমন গায়ের রং হবে এমন, এবং চুলগুলো হচ্ছে অনেক সোজা, সিল্কি। সিল্কি শব্দটা আমি বুঝলাম, চুলগুলো অনেক সোজা, এটা আমার কথা। স্বচ্ছ ঝকঝকে চুল। তো গায়ের গড়নটা খুব বেশি লম্বাও না, খুব বেশি খাটোও না। নবীজিকে বলা হচ্ছে ইনি হচ্ছেন ঈসা ইবনে মারিয়াম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকজনকে দেখলেন যার গড়নটা হুবাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতোই। এবার তাকে বলা হলো ইনি হচ্ছেন আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো ফিজিক্যালিও মিল ছিল এবং জীবনের যে গতি এখানেও মিল ছিল। হয়তোবা এই কারণেই আমরা দরুদ ইব্রাহিমে অন্য নবীর নাম না নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের নামটা নিচ্ছি। আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। যখন নবীর নাম আসবে সবাই কমসে কম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটুকু বলবেন মনে মনে।
এবার সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদেরকে নিয়ে 2 রাকাত সালাত পড়লেন। তিনি ইমামতি করলেন। নবীদের ইমাম হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আমাদের সবাইকে তার সুন্নাহগুলো আমল করার তৌফিক দান করুন। আমাদের প্রতিটা কাজ যেন তার সুন্নাহ মতো হয়, আল্লাহ পাক সে তৌফিক এনায়েত করুন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হচ্ছে আকাশে। প্রথম আকাশের দরজা আছে। এখন নাসা যদি আবিষ্কার করতে ব্যর্থ হয়, আমাদের কিছু করার নাই, আকাশের দরজা আছে। ওরা যদি বলে জান্নাত জাহান্নামের ব্যাখ্যা কি, জান্নাত জাহান্নাম তো সায়েন্স প্রমাণ করতে পারছে না, তাহলে এগুলোর কি ব্যাখ্যা? আমরা বলবো এটা সায়েন্সের ব্যর্থতা, জান্নাত জাহান্নামের অস্তিত্বের ব্যর্থতা নয়, এটা সায়েন্সের ব্যর্থতা। আছে, খুঁজতে থাকেন, একদিন পাবেন ইনশাআল্লাহ। তবে পাওয়ার আগে যে কিয়ামত হয়ে যাবে এটা নিশ্চিত, পাওয়ার আগে কিয়ামতই হয়ে যাবে। আমরা কারেন্ট অ্যাফেয়ার্সে দেখেছিলাম কয়েকদিন আগে একটা গ্রহের সন্ধান পাওয়া গেছে। এই গ্রহটা ডায়মন্ড দিয়ে তৈরি, হীরার। এখন বিশ্ববাসী বিশ্বাস করছে হ্যাঁ হীরার গ্রহ আছে। কথা বুঝতে পারছেন? আল্লাহ পাক কোরআনে বলেছেন জান্নাতের মাটি হবে সোনার, আছে না, সোনার, মতির, জহরতের। তো যদি কখনো দেখবেন সায়েন্স বলে যে হ্যাঁ এমন একটা গ্রহ পাওয়া গেছে পৃথিবী থেকে কয়েক কোটি আলোকবর্ষ দূরে, গ্রহের নাম হচ্ছে JNAXYZ.000 অমুক, এদের নামগুলো এমন ভয়ঙ্কর হয় আর কি, তখন দেখবেন বিশ্বের মানুষ বিশ্বাস করছে। করবে না বিশ্বাস? নিশ্চিত বিশ্বাস করবে। আমাদের পুরো চিন্তাটাই এখন এমন, সায়েন্স বললে হ্যাঁ আমি হ্যাঁ, ও যদি বলে না আমি না। 20 সেকেন্ড হাত দাও, 20 সেকেন্ডই। মাস্ক না পরলে যাবে না, ভাইরাস যাবেই না, পড়তেই হবে। 3 ফিট দূরে দাঁড়াও, 4 ফিট দূরে দাঁড়াও, ও যা বলবে তাই। এটা শিরক। মসজিদের মধ্যে আমরা বানরের মতো নামাজ পড়ছি, জাস্ট লাইক ডঙ্কিস, 4 ফিট দূরে দূরে এক একজন। সুবহানাল্লাহ। মাঝখানে কি শয়তানের জন্য? বাকি সবখানে এক জায়গায় একত্রিত হওয়া যাচ্ছে। মসজিদে গেলে 1000টা রেস্ট্রিকশন, কি সমস্যা? সমস্যা কোথায়? চেহারা ঢেকে নামাজ হয় মসজিদে? বড় বড় ওলামায়ে কেরামদের কাছে ফতোয়া নেন। একটা বিশ্বাস, একটা ভয়, একটা আতঙ্ক। আর কিছু কিছু মিডিয়ার কাজ হচ্ছে মানুষকে আতঙ্কিত করা। আজকে কয়টা মরলো, আজকে কয়টা আক্রান্ত হলো, আজকে কয়টা কী হলো। মানুষের সাইকোলজিক্যালি এমন, মানে মাইন্ডসেটটা তৈরি করা হচ্ছে এমন যে ভয়, আতঙ্ক। কেন ভাই, মরবেন না কখনো? সতর্ক থাকার নাম কি এরকম করা? সারা বিশ্বের মানুষকে ভয় দেখিয়ে আতঙ্কিত করে ফেলা হচ্ছে। আর ওইদিকে দেখেন যাদের যুদ্ধ করার যুদ্ধ করছে, যাদের যা কিছু করার তাই করছে। সারা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স কি থেমে আছে? মানুষের দৃষ্টিভঙ্গিকে একদিকে ফোকাস করিয়ে দেয়। আমরা বলছি না যে ভাইরাসের অস্তিত্ব নাই, কিন্তু আল্লাহর চেয়ে বেশি ভয় তাকে করতে হবে কেন? বিগত 1 বছরে যতগুলো মানুষের সাথে আমি মোসাফা করেছি, এতদিনে আমার কবরে থাকার কথা ছিল, যদি সায়েন্স সত্য হয়। কথা কি বুঝতে পারছেন না? এখন আপনি আমাকে ব্যাখ্যা দেন যে আমার কেন হয় নাই, ব্যাখ্যা দেন। কি ব্যাখ্যা দিবেন আপনি আমাকে? প্রতিটা দিন ইভেন এই মাহফিলের সিজনে প্রতিটা দিন মিনিমাম 100-200 মানুষের সাথে আমি মোসাফা করেছি, এবং সবাই এটা সাক্ষী। একটা দিন আমার জ্বর আসে নাই, এর কি ব্যাখ্যা দিবেন? সায়েন্স যদি এটাই বলে যে মোসাফা করলেই ভাইরাস হবে, মোসাফা করলেই ভাইরাস হবে, তাহলে আমার হইল না কেন? এর ব্যাখ্যা দেন। কোনো ব্যাখ্যা নাই। এরপরেও আল্লাহ বিশ্বাস করবে না, এরপরেও আল্লাহ বিশ্বাস করবে না। জামজাম কূপের পানির ব্যাখ্যা দেন, কিভাবে এত পানি চলছে, শেষ হচ্ছে না কেন? আমাদের চিন্তা ভাবনা চেঞ্জ করেন। ও যা বলবে তার 100% সত্যি হতে হবে এমন নয় বিষয়টা। এর উপরে আল্লাহ পাকের জ্ঞান আছে, আল্লাহর হুকুম চলে, আল্লাহর হুকুমই সব কিছু। এর বাইরে মানুষ প্রোটেকশন নেবে, সুস্থ থাকবে, সে তার মেডিকেল রুটিনগুলো ঠিকঠাক মতো চলবে, ঠিক আছে, কিন্তু এত বেশি কেন মাথায় নিতে হবে যে আল্লাহকেই মানুষ ভুলে যাচ্ছে? সব কিছুর ঊর্ধ্বে মনে হয় যে বস্তুবাদিতা আল্লাহ অনেক পরের। আল্লাহ ব্যাপারটা কেন এমন কেন হলো? আমরা দিন দিন আমাদের সাইকোলজি এমন জায়গায় নিয়ে যাচ্ছি যে চিন্তা ক্ষেত্রে আমরা বুদ্ধিবৃত্তিকভাবে শিরক করছি। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন, আমিন। আসেন, কোন জায়গায় ছিলাম? প্রথম আকাশের
দরজা আছে, নক করা হচ্ছে। আরেকটা কথা বলি, এই পুরো মহাবিশ্বে যতদূর পর্যন্ত আলোচনা হয়েছে এগুলো প্রথম আকাশের অন্তর্ভুক্ত, এরপরে দ্বিতীয় আকাশ। কথা কি বুঝতে পারছেন? এই সব কিছু প্রথম আকাশের মধ্যে, এত গ্যালাক্সিস, এত গ্রহ, এত নক্ষত্র সব কিছু। ওই দিক থেকে আওয়াজ আসছে যে কে আপনারা, কে? জিবরাইল আলাইহিস সালাম বলছেন আমি জিবরিল। ওই দিকে প্রহরী বলছেন আপনাকে কি পাঠানো হয়েছিল? জিবরিল আমিন বলছেন হ্যাঁ আমাকে পাঠানো হয়েছে। আপনার সাথে কে? আপনার সাথে, আমার সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরজা খুলে দেওয়া হলো, প্রবেশ করা হলো। তিনি দেখলেন একজন ব্যক্তি একবার ডানে তাকাচ্ছেন, একবার বামে তাকাচ্ছেন। ডান দিকে তাকাচ্ছেন, হাসছেন, বাম দিকে তাকাচ্ছেন, কাঁদছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন উনি কে আর উনি এমন করছেন কেন? তাকে বলা হলো তিনি হচ্ছেন আমাদের সবার আদি পিতা আদম আলাইহিস সালাম। যখন ডান দিকে দেখছেন, ডান দিকের রূহগুলো হচ্ছে জান্নাতি রূহ। এগুলোকে দেখে তিনি হাসছেন, তার সন্তানদের মধ্যে এই মানুষগুলো জান্নাতে যাবে। যখন বাম দিকে তাকাচ্ছেন, তার সন্তানদের এই রূহ দেখে তিনি কষ্ট পাচ্ছেন, এরা জাহান্নামে যাবে। আর আমি বলে রাখি, সহিহ বুখারীতে 4 বার হাদিসে এসেছে যে আদম আলাইহিস সালামকে কিয়ামতের মাঠে আল্লাহ পাক ডেকে নিয়ে আসবেন এবং বলবেন তোমার সন্তানদের মধ্য থেকে জান্নাতি জাহান্নামী আলাদা করে দাও। আদম আলাইহিস সালাম বলবেন কতজন হে আল্লাহ? আল্লাহ বলবেন প্রতি 1000-এ 999 জনকে জাহান্নামের জন্য আলাদা করে দাও। বলেন নাউযুবিল্লাহ, ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রত্যেক 1000-এ 999 জন মানুষ জাহান্নামে যাবে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, আমিন। তবে সবচেয়ে বেশি মানুষ যারা জান্নাতে যাবে তারা এই উম্মতের মধ্যে, এটা সুখবর। সবচেয়ে বেশি মানুষ যারা জান্নাতে যাবে তারা এই উম্মতে মুহাম্মাদের মধ্যেই হবে। তারপরেও আরেকটা দুঃসংবাদ যে এই উম্মতের মধ্যে 73টা দল হয়ে যাবে, যার মধ্যে 72 দল জাহান্নামে যাবে, একটা দল জান্নাতি। মা আলা আলাইহি ওয়া আসহাবি, আমি যার উপরে আছি আমার সাহাবীরা যার উপরে আছেন। অতএব আমরা আমাদের আকীদা আমলগুলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের আকীদা আমলের সাথে মিলাই, ইনশাআল্লাহ আমরা জান্নাতে যাব। আরেকটা কথা হচ্ছে এই উম্মতের মধ্যে যারা শিরক না করে মারা যাবে, শিরকের গুনাহ না করে মারা যাবে, হয়তো অন্য অন্য বড় গুনাহ আছে, আল্লাহ চাইলে তাদের সমস্ত গুনাহকে মাফ করে জান্নাতে দিতে পারেন। সাবধান থাকবেন শিরক থেকে। আল্লাহ পাক সবাইকে শিরক থেকে মুক্ত রাখুন, আমিন। আদম আলাইহিস সালামকে দেখে তিনি সালাম দিলেন, তিনি সালামের প্রতি উত্তর দিলেন, মারহাবা জানালেন এবং এগিয়ে চললেন। দ্বিতীয় আসমানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাৎ হচ্ছে দুজন নবীর সাথে। একজন ঈসা ইবনে মারইয়াম, নাম শুনেছেন? তিনি সেই নবী যিনি মসিহুদ দাজ্জালকে হত্যা করবেন এবং এই পৃথিবীতে তিনি আবারও ফিরে আসবেন ইনশাআল্লাহ। নেটো ওকে ঠেকাতে পারবে না, জিউসরা তাকে ঠেকাতে পারবে না, ইসলামের অন্যান্য যে বিরোধী শক্তি তারা তাকে ঠেকাতে পারবে না। তিনি পৃথিবীতে আসবেন সিরিয়ার দামেস্কের সাদা মিনারের উপরে তিনি অবতরণ করবেন 2 জন ফেরেশতার কাঁধে ভর দিয়ে। যখন তার চুল দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকবে এবং এই ঘামগুলো বা পানিগুলো দেখতে মুক্তার মতো মনে হবে। হাদিস এভাবে স্পষ্ট এসেছে, হাদিস এভাবে স্পষ্ট এসেছে, টাটকা। যে কোনো আলেমকে জিজ্ঞাসা করেন আপনাকে বলে দিবেন ইনশাআল্লাহ। তিনি হত্যা করবেন মসিহুদ দাজ্জালকে প্যালেস্টাইনের বাবেলুত নামক জায়গায়। বাবেলুত কোথায় এখন দেখে নিয়েন, ওই জায়গাটা কাদের দখলে আছে। তার সাথে আরেকজন নবীকে দেখলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নাম ইয়াহইয়া আলাইহিস সালাম, ঈসা ইবনে মারইয়ামের খালাতো ভাই, বা দুজনের মাঝখানে একটা সম্পর্ক আছে, আমি এই মুহূর্তে ভুলে গেছি, এরকমই কিছু একটা হবে। ইয়াহইয়া আলাইহিস সালাম সেই নবী যার নাম আল্লাহ পাক নিজে রেখেছেন, সুবহানাল্লাহ। তিনি সাইয়্যেদ ছিলেন, নেতা ছিলেন, নবী ছিলেন। একইভাবে সালাম বিনিময় হলো, নবীজি এগিয়ে চললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয় আকাশে তিনি দেখলেন আরেকজন নবী, তাকে বলা হলো তিনি হচ্ছেন ইউসুফ আলাইহিস সালাম, যাকে পুরো পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দেওয়া হয়েছে। আর আপনারা জানেন সূরা ইউসুফ
একটা সূরাই আছে। আর এই সূরা ইউসুফ জুলাইখার প্রেম কাহিনী নয়, বরং এই সূরা হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের সাথে তার পিতা ইয়াকুব আলাইহিস সালামের প্রেম কাহিনী। ভালো করে পড়ে দেখবেন। কিভাবে বললাম? ছেলের শোকে কাতর হয়ে বাবা কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছেন। আপনার গার্লফ্রেন্ড কি আপনার জন্য অন্ধ হয়েছে? যখন ইউসুফ আলাইহিস সালাম একটা রুমাল পাঠালেন, মনে আছে, তার বাবার চোখে দেওয়ার জন্যে, দূর থেকে যোজন যোজন দূর থেকে তার পিতা বলছেন, আমি ইউসুফের গন্ধ পাচ্ছি। বাবার ছেলের এমন প্রেম কাহিনী আপনি কোথাও পাবেন না। এটা সূরা ইউসুফ, পড়ে দেখেন। আর ইউসুফ আলাইহিস সালামের যে চরিত্র ছিল, তার চেহারার চেয়ে চরিত্র আরও বেশি সুন্দর ছিল। তাকে জেনার অফার করা হচ্ছে, তিনি বলছেন আল্লাহকে আমি ভয় করি। আর যুবকদেরকে আমরা বলতে চাই যে যদি আপনি জেনা থেকে দূরে থাকতে পারেন, যদি শুধু জেনা থেকে দূরে থাকতে পারেন, আল্লাহ পাক আপনার যে কোনো দোয়া কবুল করবে ইনশাআল্লাহ। নিশ্চিত মৌতের হাত থেকে আল্লাহ আপনাকে বাঁচাতে পারেন যদি আপনি জেনা ছাড়তে পারেন। জেনা মানে শুধু ফিজিক্যাল রিলেশন নয়। জেনা মানে রাতের বেলা জেগে কথা বলাও, অনলাইনে চ্যাটিং করো, আপনার বান্ধবীর সাথে কফি খাওয়াও, সব কিছুই জেনার অন্তর্ভুক্ত। এগুলো ছাড়তে পারলে আল্লাহ পাক আপনার দোয়া কবুল করবেন। ওইভাবে যে 3 জন ব্যক্তি গুহায় আটকা পড়েছিল, মনে আছে? গুহার মুখের মধ্যে একটা পাথর এসে গেল, সবাই বলছে আজকে আর বাঁচার বুদ্ধি নাই, নিজের আমল দিয়ে আল্লাহর কাছে বাঁচতে চাও। তার মধ্যে একজন বলছে আল্লাহ, আমার চাচাতো বোন ছিল, তাকে পেতে চাইতাম, সে রাজি হয়ে গিয়েছিল 100 স্বর্ণ মুদ্রার বিনিময়ে। আমি বসেছি এই খারাপ কাজ করতে তার রানের মাঝখানে। সে ওই সময় বলেছে তুমি আল্লাহকে ভয় করো, আমি মুদ্রাও দিয়ে দিয়েছি, ওখান থেকে আমি জেনা না করে চলে আসছি। আল্লাহ, এই কাজ যদি তোমার পছন্দ হয়ে থাকে, আজকে এই মৃত্যুর হাত থেকে আমাকে বাঁচাও। ওই পাথর সরে গেল। এটা দলিল দিলাম, জেনা ছাড়তে পারলে আপনার দোয়া, যে কোনো দোয়া আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। শুধু তাই নয়, আরশে আজিম আল্লাহ পাকের সবচেয়ে বড় সৃষ্টি। এর নিচে আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষকে ছায়া দিবেন। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে সেই যুবক যাকে কোনো সুন্দরী নারী আহ্বান করেছে খারাপ কাজ করার জন্যে, উচ্চ বংশের, সে বলেছে আমি আল্লাহকে ভয় করি। পারবেন ইউসুফের মতো হতে? আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন, আমিন। আপনি জেনা থেকে দূরে থাকেন, আল্লাহ পাক আপনার ঘরে খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো মেয়ে দিবে ইনশাআল্লাহ। আপনি 10টা ঘাটের পানি খেয়ে আসবেন, দেখবেন এমন বউ আল্লাহ কপালে জুটাইছে, সে মাশাআল্লাহ 20 ঘাটের পানি খাওয়া। হ্যাঁ, কিফাউন কিরাম, আল্লাহ পাক একদম দুনিয়াতে ইকুয়ালি ডিল করেন। আল্লাহ পাক আপনাদের প্রত্যেকের পারিবারিক জীবনটা সুখী করুন, দোয়া করি, আমিন। ইউসুফ আলাইহিস সালাম তারপরে এগিয়ে চললেন। প্রত্যেক আকাশেই মারহাবা মুসাফা হচ্ছে এবং সালাম হচ্ছে। 4র্থ আকাশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন ইদ্রিস আলাইহিস সালাম। ইদ্রিস আলাইহিস সালামের কথা সূরা মারিয়ামের মধ্যেও আছে, পড়ে দেখবেন। সালাম বিনিময় হলো, নবীজি এগিয়ে চললেন। 5ম আকাশে তিনি দেখছেন হারুন আলাইহিস সালাম। কার ভাই? মুসা আলাইহিস সালামের ভাই। তিনি কিন্তু মুসা আলাইহিস সালামের সাথে ফেরাউনের সামনে গিয়ে দাওয়াত দিয়েছেন, মনে আছে? আরেকটা কথা বলি, কোরআনে দাড়ির দলিল আছে? দাড়ি বলবে নাই। কোরআনে কোথায় দাড়ির দলিল আছে বলেন তো দেখি, কে বলতে পারবেন? কঠিন প্রশ্ন। 500 টাকা পুরস্কার দেবো আমার পক্ষ থেকে, জান। যদিও 500 কোনো টাকাই না, টাকার মান দিন দিন কমছে। কোন সূরায় দাড়ির কথা আছে কে বলতে পারবেন? আলেম ওলামা বাদ, তারা তো পারবেন। আমরা সিভিলিয়ানদের জিজ্ঞাসা করছি, সাধারণ জনগণকে। কে পারবেন বলেন? কোন সূরায় দাড়ির কথা আছে? দাড়ি কোরআনে একটা জায়গায় দাড়ির কথা আছে, কে বলতে পারবেন? দেখছেন, আল কোরআনের আলো ঘরে ঘরে যা আলো, তাই না? স্লোগান দিয়ে কাজ হবে না ভাই, প্রত্যেক ঘরে ঘরে কোরআনওয়ালা মানুষ তৈরি করতে হবে, তারপরে আলো অটোমেটিক ঘরে ঘরে জ্বলবে ইনশাআল্লাহ। আচ্ছা যাক, আমার টাকা বেঁচে গেল। সূরা তহায় আছে। কোথায় আছে? সূরা তহার মধ্যে আছে। একটা জায়গায় দাড়ির কথা আছে, সেটা হচ্ছে হারুন আলাইহিস সালামের দাড়ি। কার দাড়ি? হারুন আলাইহিস সালামের দাড়ি। মুসা আলাইহিস সালাম ফেরাউন থেকে যে দলবল নিয়ে পার হওয়ার পরে, বনু ইসরায়েলকে নিয়ে পার হওয়ার পরে আল্লাহ পাক তাকে 40 দিন ডেকেছেন তুর পাহাড়, মনে আছে?
তুর পাহাড়ে তিনি গেছেন, এই ফাঁকে বনু ইসরাইল শিরক করা শুরু করেছে। এই যে বাছুর পূজা শুরু করেছে, মনে আছে? পড়েন নাই কখনো? বাছুর পূজা শুরু করেছে। মুসা আলাইহিস সালাম তাওরাত নিয়ে আসছেন, এসে দেখছেন যে কওমের এই অবস্থা। তিনি রাগে তাওরাত ছুঁড়ে মারলেন। তিনি প্রচণ্ড ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ছিলেন, গায়রতওয়ালা, রাগে তাওরাত ছুঁড়ে মারলেন। এবং এসে এই যে হারুন আলাইহিস সালাম, যাকে রেখে গিয়েছিলেন যে কওমকে দেখাশোনা করবে, তার দাড়ি চিপে ধরলেন। তুমি থাকতে এরা এই অবস্থায় গেল কিভাবে? এক হাতে দাড়ি, এক হাতে চুল চেপে ধর, তুমি থাকতে এই অবস্থা হইল কিভাবে? সূরা তহা পড়ে দেখেন। তখন হারুন আলাইহিস সালাম বলছেন যে হে আমার ভাই, আমার দাড়ি আর চুল ধরো না, এই একটা জায়গায় আছে। তার মানে দাড়ি পাওয়া যাচ্ছে কোরআনে। কিছু মানুষ তো এখন বলে কোরআন মানি, হাদিস মানি না, তাই না? ওই অজুহাত দিয়ে এখন দাড়ি রাখে না, বলে কোরআনে তো দাড়ির কথা নাই, রাখবো কেন? সুবহানাল্লাহ। আপনারাও কি এটা বিশ্বাস করেন যে আমরা শুধু কোরআন মানবো, হাদিস মানবো না? স্পষ্ট কুফরি, স্পষ্ট কুফরি। কোরআন এবং হাদিস একসাথে মিলেই শরিয়া। শুধু কোরআন মানি, হাদিস মানি না, এটা বলতে গিয়ে সে বোঝাচ্ছে সে আসলে কোরআনও মানে না। কোরআনে আল্লাহ বলেছেন ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু, রাসূল যা দিয়েছেন নিয়ে নাও। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, যা থেকে নিষেধ করেছেন দূরে থাকো। তাহলে সুন্নাহ না মানলে আপনি কিভাবে কোরআন মানবেন? কথা কি বুঝতে পারছেন? আসেন, হারুন আলাইহিস সালাম সালাম বিনিময় হলো, চললেন। তারপরে ষষ্ঠ আসমানে গিয়ে দেখলেন মুসা আলাইহিস সালাম, সেই যে ব্যক্তি। সালাম বিনিময় হলো, চলে যাচ্ছেন, আর মুসা আলাইহিস সালাম কাঁদছেন, কান্না করছেন। জিজ্ঞাসা করা হলো কেন কান্না করছেন? তিনি বললেন আমার পরে একজন যুবক নবী হবে যার উম্মত আমার চেয়ে বেশি জান্নাতে যাবে, এটা চিন্তা করে আমি কান্না করছি। তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে গিয়ে চললেন সপ্তম আসমান। সেখানে সপ্তম আসমান মানে 7 নম্বর মহাবিশ্ব। সেখানে গিয়ে দেখলেন যে বাইতুল মামুর নামে একটা জায়গা আছে, ঠিক কাবা ঘরের একদম এক্স্যাক্টলি উপরে, একদম সোজা উপরে বাইতুল মামুর নামে একটা জায়গা আছে। এটা হচ্ছে ফেরেশতাদের ইবাদতের জায়গা, তারা সেখানে তাওয়াফ করেন। প্রতিদিন 70,000 ফেরেশতা, প্রতি মুহূর্তে 70,000 ফেরেশতা এখানে তাওয়াফ করে। এবং যার একবার তাওয়াফের সুযোগ হয়েছে সে আর কখনো সুযোগ পাবে না, শেষ। আল্লাহ পাকের ফেরেশতাদের সংখ্যা চিন্তা করেন তাহলে এবার। সেখানকার দেয়ালে হেলান দিয়ে আছেন ইব্রাহিম আলাইহিস সালাম, তার চেহারা একদম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। এবং অনেক ছোট ছোট বাচ্চা তার সামনে খেলা করছে। ওই যে বাচ্চা কোরবানির কথা মনে আছে? যেসব মুমিন মুসলিমদের ছোট ছোট বাচ্চা কাচ্চারা নাবালক অবস্থায় মারা যায় না, তাদের আত্মাগুলো সেখানে চলে যায়, তারা সেখানে খেলা করতে থাকে। যারা পিতা পায়নি, যখন পিতার কথা মনে হয় খেলতে খেলতে, তখন তারা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে দৌড় দেয়। মায়ের কথা মনে হলে তার স্ত্রীর কাছে দৌড় দেয়। আমাদের যাদের সন্তান 2-1জন মারা গেছে, এটা আমাদের পরকালে অ্যাসেট, পরকালের সম্পত্তি। কিয়ামতের মাঠে ওই ছেলে ওই মেয়ে আপনার হাত ধরবে, আঙ্গুল ধরে ফেলবে, ফেলে বলবে আল্লাহ আমার বাবাকে মাফ করে দাও, না হলে আমি জান্নাতে যাব না। তাই বেশি বেশি বাচ্চা কাচ্চা নিতে হয় সামর্থ্য অনুযায়ী, আর সামর্থ্য আল্লাহ দিবেন। যখন আপনি 4টা-5টা এরকম করে বাচ্চা কাচ্চা নিবেন, 2-1টা বাচ্চা মারা যেতে পারে, এগুলো আপনার পরকালের সম্পত্তি। আর এখন তো আমাদের জেনারেশনকে রেস্ট্রিক্টেড করার জন্যে 2টো সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। সুবহানাল্লাহ। মুসলিমদেরকে চতুর্দিক থেকে চাপে ফেলা, চতুর্দিক থেকে গলা চিপে ধরা আর কি। জনশক্তিতে রূপান্তরিত হলে কোনো সমস্যা আছে? চাইনিজদের জনসংখ্যা কত? চায়নার জনসংখ্যা কত? ম্যাক্সিমাম জনগণকে তারা জনশক্তিতে রূপান্তরিত করেছে। এই আপনার পশ্চিমারায় ন্যাটো ম্যাটো যত কিছু আছে, চায়নার এগেনস্টে কথা বলুক দেখি কত বড় সাহস। সারা বিশ্বকে নিয়ন্ত্রণ করে ফেলছে ওরা এখন। কই তারা তো আর তারা যখন দেখেছে যে আমাদের আর প্রয়োজন নাই, তখন তারা একটা লস দিয়েছে ওদের কান্ট্রিতে। এটা মুসলিমদের জন্য প্রযোজ্য নয়। যাই হোক, সন্তান সন্ততি ওখানে গিয়ে মারা গেলে আপনার অ্যাসেট,
এরপরে আসেন, যারা ইচ্ছা করে সন্তান হত্যা করছে, গর্ভের সন্তান যখন জানছে যে এটা মেয়ে তখন তাকে ফেলে দিচ্ছে। আবার অবৈধ সন্তান যারা অ্যাবর্শন করে নষ্ট করছে, এই যে হত্যাগুলো, এই প্রাণগুলোকে আল্লাহ পাক কিয়ামতের মাঠে জীবন্ত করবেন এবং তাদেরকে দেখিয়ে ওই ব্যক্তিদেরকে চার্জ করা হবে যে কি অপরাধে তাকে হত্যা করা হয়েছিল। সতর্ক হয়ে যান। আল্লাহ পাক এটাও বলেছেন, দারিদ্র্যের ভয়ে সন্তানকে হত্যা করো না, রিজিক আল্লাহ দিবেন ইনশাআল্লাহ। এই সমুদ্রের কোটি কোটি মাছকে আল্লাহ পাক খাওয়াতে পারলে আপনাকে আমাকেও খাওয়াতে পারবে ইনশাআল্লাহ, যদি না আমরা আমাদের রিজিকটা সংকুচিত করে ফেলি। মানুষের রিজিক কেড়ে খাচ্ছে সুদের মধ্য দিয়ে, মানুষের রিজিক কেড়ে খাচ্ছে সুদের মধ্য দিয়ে, অন্য কোনো বিষয় নাই, সুদ, রিবা। আসেন, সপ্তম আসমানে এই অবস্থা। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরও সামনে নিয়ে যাওয়া হলো। এই জায়গার নাম সিদরাতুল মুনতাহা। কি নাম? সর্বশেষ জায়গা, যেখানে জিবরাইল আলাইহিস সালামও এর উপরে আর যেতে পারেন না। যদিও বা জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের সর্দার, তিনিও যেতে পারেন না। তারপরে আরেকটা জগৎ আছে, ওই জগৎ থেকে আদেশ এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত আসে, এখান থেকে কালেক্ট করে নিচে নামানো হয়। আবার এখান থেকে কোনো আদেশ বা কোনো আদেশ না, এখান থেকে কোনো ফলাফল মুনতাহা পর্যন্ত নিয়ে যাওয়া হয়, সেখান থেকে উপরে তুলে নেওয়া হয়। ওটা একটা বর্ডার, কথা বুঝতে পারছেন? এটা একটা বর্ডার, নো ম্যানস ল্যান্ড। এই জায়গায় গিয়ে জিবরাইল আলাইহিস সালাম নিজের আকৃতিতে আসলেন, 600টা পাখা। কতগুলো পাখা? 600 পাখা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বিব্রত বোধ করছিলেন, তিনি আবার আগের রূপে ফিরে আসলেন। এই জায়গায় বাহন চেঞ্জ করা হলো। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি সিদরাতুল মুনতাহায় এমন কিছু রং দেখেছি, এত অপরূপ সৌন্দর্য দেখেছি, যেটা কোনো মানুষের পক্ষে ভাষায় প্রকাশ করা সম্ভব না। এটা শেষ সীমানা, এবং এটা একটা বড়াই গাছের মতো দেখতে, সরি বড়ই গাছ, বড়াই গাছ না, আসলে বড়ই গাছের, কুল গাছের মতো দেখতে। এরপর আরেকটা বাহন আনা হলো, এটা বাহন চেঞ্জ করা হলো। এবার তিনি আরও ঊর্ধ্বে উঠে যাচ্ছেন, উঠছেন। একটা পর্যায়ে ওই জগতে যে ফেরেশতারা আছেন যারা আল্লাহ পাকের আদেশ লিখছেন, ওই আদেশগুলো লিখার যে কলমের খসখস শব্দ, এটা নবীজি শুনতে পারলেন। সুবহানাল্লাহ। নূরের পর্দার কাছাকাছি তাকে নিয়ে যাওয়া হলো, একদম আল্লাহ পাকের কাছাকাছি, আরও সে আজিমের কাছাকাছি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি তার সাথে কথা বললেন, যা ওহী করার তা করলেন, এবং স্পেশালি 3টা গিফট বা হাদিয়া দিলেন। কয়টা? 1 নাম্বার 50 ওয়াক্ত নামাজ। কত ওয়াক্ত? 2 নাম্বার সূরা বাকারার শেষের 3 আয়াত, সূরা বাকারার শেষের 3 আয়াত। আর 3 নাম্বার হচ্ছে একটা ঘোষণা, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উম্মতের কোনো ব্যক্তি যদি আমার সাথে শিরক না করে মারা যায়, আমি তাকে জান্নাতে দিয়ে দিব ইনশাআল্লাহ। আজকে এই মেরাজুন নবী নিয়ে অনেক আলোচনা হবে, কিন্তু আলোচনা হওয়ার পরে আমরা যদি এই নামাজের পাবন না হতে পারি, সূরা বাকারার শিক্ষা নিতে না পারি, বা শেষের আয়াত মুখস্থ করতে না পারি, শিরক ছাড়তে না পারি, আদতে আলোচনার কোনো ফায়দা নেই। কথা বুঝতে পারছেন? এখানকার 3টা মৌলিক হাদিয়া তিনি নিয়ে আসছেন। এবার নিচে নামছেন, ওই যে 6ষ্ঠ আসমানে অপেক্ষা করছেন কে? মুসা আলাইহিস সালাম। কোথায় যাচ্ছেন? এই কি হলো আল্লাহর সাথে কথাবার্তা, এই হয়েছে। কি দিয়েছে আপনাকে? 50 ওয়াক্ত নামাজ। বলেন কি 50 ওয়াক্ত নামাজ? আমার উম্মতের 2 ওয়াক্ত নামাজ ছিল, পড়তে পারে নাই। পারবেন আপনার উম্মত? আপনি ফিরে যান, নামাজ কমিয়ে নিয়ে আসেন। লজ্জাবোধ করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাও ফিরে গেলেন। 50 থেকে 45, 45 থেকে 40, 40 থেকে 35, করতে 5। এবারও মুসা আলাইহিস সালাম বলছেন ফিরে যান, পারবেন আপনার উম্মত? মুসা আলাইহিস সালাম কত দূরদর্শী ছিলেন দেখেন, পারে উম্মত? ম্যাক্সিমামই তো পারে না, কথা ঠিক আছে না? ম্যাক্সিমাম উম্মতই কিন্তু পারছে না 5 ওয়াক্ত নামাজ পড়তে। তো মুসা আলাইহিস সালামের দূরদর্শিতা ঠিকই ছিল, পারবেন আপনার উম্মত? তিনি লজ্জাবোধ করলেন। আল্লাহ পাক বললেন, তোমার উম্মতের জন্য 5 ওয়াক্তই ফিক্স করলাম, কিন্তু যদি 5 ওয়াক্ত তারা ঠিকঠাক মতো আদায় করে 50-এর নেকি দিয়ে দিব ইনশাআল্লাহ। এবং আরেকটা ঘোষণা দিলেন,
সেটা হচ্ছে যে তোমার উম্মতের যে কোনো ভালো কাজকে 10 দিয়ে গুণ করে দেওয়া হবে। একটা নেকির কাজ করবেন 10 গুণ বৃদ্ধি করা হবে, কিন্তু একটা গুনাহ করলে 10 দিয়ে গুণ করা হবে না, একই থেকে যাবে। এবং আপনার উম্মতের কোনো ব্যক্তি যদি কবিরা গুনাহ ছেড়ে দেয়, কবিরা গুনাহ তো বোঝেন, বড় বড় গুনাহ ছেড়ে দেয়, তার সমস্ত সগীরা গুনাহ মাফ করে দেওয়া হবে। আর কি চাই? এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসছেন। এবার শোনেন আমাদের শিক্ষা। ফিরে আসছেন, আসার আগে তাকে জান্নাত জাহান্নাম দেখানো হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়গুলো দেখেছেন, এর মধ্যে যেগুলো হাদিসে এসেছে আমি খুব সংক্ষিপ্ত আকারে বলছি, এবং এখান থেকে আমাদের শিক্ষা নেবেন। মনে রাখবেন, এখন যেগুলো বলছে এগুলো এই উম্মতের জন্য খাস, আমাদের উম্মতে মুহাম্মাদের জন্য খাস। তিনি আসছেন, বারজাখের জগতি হোক আর জাহান্নামের শাস্তি হোক। একজন ফেরেশতাকে দেখলেন, তার মুখে হাসি নাই। কি নাই? জিবরাইল আলাইহিস সালামের সাথে কথোপকথন হচ্ছে, তিনি নবীজিকে সালাম দিলেন, সালামের উত্তর দেওয়া হলো, কিন্তু মুখে হাসি নাই। বাকি সবাই তার সাথে হাসি মুখে সাক্ষাৎ করেছেন, এই ফেরেশতা বাদ দিয়ে। তিনি জিজ্ঞাসা করছেন জিবরিল আলাইহিস সালাম, তার মুখে হাসি নাই কেন? তাকে বলা হলো, এই ফেরেশতার নাম হচ্ছে মালিক। কি নাম? সূরা যুখরুফের মধ্যে আছে, তার নাম হচ্ছে মালিক। আল্লাহ পাক তাকে জাহান্নামের প্রহরী বানিয়েছেন, জাহান্নামের চিফ অফ কমান্ড মালিক। যখন থেকে আল্লাহ পাক তাকে এই দায়িত্ব দিয়েছেন, তার মুখের হাসি উঠে গেছে। আল্লাহর কাছে পারমিশন চাওয়া হচ্ছে, জাহান্নাম দেখতে চাই। আল্লাহ পাক দেখার পারমিশন দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বললেন, সেখানকার বেশিরভাগ অধিবাসী হচ্ছে নারী জাতি, এবং তিনি বললেন জাহান্নামে যাবে উদ্ধত এবং অহংকারীরা। জান্নাত দেখতে চাই, দেখানো হলো। জান্নাতের ডিটেলস বর্ণনা নবীজি দিলেন ফিরে এসে। এমনকি উমর রাদিয়াল্লাহু আনহুর একটা রুম, একটা কক্ষ, একটা গোরফাও দেখে এসেছেন। ঢুকতে চেয়েছেন, ঢোকেন নাই। পরে বলেছেন, ওমর, আমি তোমার ব্যক্তিত্বের কথা চিন্তা করে সেখানে ঢুকিনি, দেখেছি জান্নাতে তোমার ঘর আছে। একটা আওয়াজ শুনেছেন, মিষ্টি কণ্ঠস্বর। কিসের কণ্ঠস্বর? মিষ্টি কণ্ঠস্বর। তাকে বলা হচ্ছে, এই কণ্ঠস্বর হচ্ছে বেলাল রাদিয়াল্লাহু আনহুর আজানের কণ্ঠস্বর। খরম, খরম জুতা আছে না, খরম, এর খটখট আওয়াজ শুনেছেন। নবীজি জিজ্ঞাসা করছেন, কার? বলা হচ্ছে এটা বেলাল রাদিয়াল্লাহু আনহুর। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বলা হলো, আপনি কি এমন আমল করেন? হে বেলাল, তুমি কি এমন আমল করো যার কারণে এই মর্তবা হচ্ছে? যখনই জান্নাতে যাই আমাকে দেখানো হয়, দেখি তুমি, তোমার পায়ের পদধ্বনি সামনে সামনে আছে। তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আসলে এক্সট্রাঅর্ডিনারি কোনো আমল করি না, কিন্তু আপনারা যা করেন তাই করি। কিন্তু যখনই আমি ওযু করি, আমার ওযু ছুটে গেলে আমি ওযু করি, আর ওযু করেই আমি 2 রাকাত নফল সালাত পড়ি, তাহিয়াতুল ওযু, এতটুকু কাজ করি। নবীজি বলেন, এটাই সেই কাজ যার কারণে তোমাকে জান্নাতের এই মর্তবা দেওয়া হয়েছে। নবীজি আসছেন, দেখানো হচ্ছে। এবার শোনেন, দেখানো হচ্ছে একদল মানুষ যাদের আঙ্গুলগুলো লম্বা লম্বা, তামার তামার লম্বা নখর। নখর বোঝেন? নখর। গাল এভাবে হ্যাঁচড়াচ্ছে, গাল, নিজের গাল নিজে হাসড়াচ্ছে, এবং নিজের দেহ থেকে গোশত তুলে ফেলছে, ভক্ষণ করছে। নবীজি জিজ্ঞাসা করলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরা কারা? কি কারণে এদের শাস্তি হচ্ছে? তাকে বলা হলো, এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা সবসময় গীবত আর সমালোচনায় ব্যস্ত থাকত। শিক্ষা নিয়ে নেন, আমার মনে হয় না আমার কিছু বলার প্রয়োজন আছে। এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা আপোষে গীবত, অপবাদ এবং সমালোচনায় ব্যস্ত থাকতো। তার মানে এই উম্মতের একটা বড় সমস্যা হবে গীবত। এটা কিন্তু দেখে এসেছেন নবীজি, ফিউচার, তাই না? এটা বারজাখের শাস্তি চলছে, এটা অন্য একটা জগৎ যেটাকে আপনি এখানকার সময় স্থানকাল দিয়ে ব্যাখ্যা করতে পারবেন না। এটা টাইম ট্রাভেলিংয়ের মতো। নবীজি আসছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখছেন, লিসেন টু মি ভেরি কেয়ারফুলি। এবার নবীজি দেখছেন এক শ্রেণীর মানুষ, পেট এইরকম ফোলা, অট্টালিকার মতো পেট ফোলা, আর ভিতরে সাপ কিলবিল করছে, এবং এদেরকে রক্তের নদীতে ফেলে মাথাটা ফাটিয়ে দেওয়া হচ্ছে। নবী জিজ্ঞাসা করলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা কারা? মর্মান্তিক শাস্তি দেওয়া হচ্ছে, এরা কারা?
এরকম শাস্তি দেয়া হচ্ছে, আপনি দেখলে আপনার কেমন লাগবে? নবীজিকে বলা হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা আপনার উম্মতের এই সব ব্যক্তি যারা ছিল সুদখোর, রিবাখোর। মানে এই উম্মতের অন্যতম বড় সমস্যা হবে রিবা, যেটা আমি বলেছি, প্রতিটা সেক্টরে রিবা। সবচেয়ে নিম্ন পাপ নিজের মায়ের সাথে জেনা করা, সবচেয়ে উচ্চ পাপ আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করা, এটা হলো সুদ। এবং এর বাস্তবতা হচ্ছে এই, ধনী দিন দিন ধনী হবে, গরিব দিন দিন গরিব হবে, এটা বাস্তবতা। রক্ত চুষে খাওয়া হয়, এই কারণে রক্তের নদীতে ফেলা হয়েছে। এবং সাপ খেয়েছে তারা, সাপ খেয়ে পেট ফুলিয়ে ফেলেছে। আমার মনে হয় না ব্যাখ্যা করার প্রয়োজন আছে। আর একটা হাদিস আগেই বলেছি, যে দেয়, যে নেয়, যে সাক্ষী থাকে, যে লিখে রাখে, সবাইকে সমানভাবে লানত করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর লানত নিয়ে হাউজে কাউসারের পানি কোশ্চিন কালো পাবেন না, কবরের উত্তর দিতে পারবেন না। এমনকি এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আপনার কপালে নাও জুটতে পারে, সতর্ক হয়ে যান। না খেয়ে থাকেন, সুদ খায়েন না। না খেতে খেতে না খেয়ে মারা যান, তাও সুদ খায়েন না। আর যদি আপনি আল্লাহর জন্য ছাড়তে পারেন, আল্লাহর জন্য ছেড়ে দেন, আল্লাহ পাক আপনাকে বেহিসাব রিজিক দেবে ইনশাআল্লাহ। যাররা পরিমাণ সন্দেহ করবেন না যে আল্লাহ কি দিবেন না দিবেন না, আল্লাহ পাক অবশ্যই দিবেন ইনশাআল্লাহ। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ পাক একাই তার জন্য যথেষ্ট। আল্লাহ পাক যথেষ্ট। ওয়া ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব, আল্লাহ পাক বেহিসাব রিজিক দেন যাকে চান। মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন উৎস থেকে রিজিক দিবেন যে সে কল্পনাও করে নাই। ছেড়ে দেন। কিন্তু বিশ্বের শুরু থেকে নিচ পর্যন্ত রিবা দিয়ে ভর্তি। একটা ছোট্ট গ্রামে যাবেন, দেখবেন একাধিক সুদী এনজিও কাজ করছে। এখন মা বোনরাও খুব বেশি সুদ খায়, ব্যাংকের মধ্য দিয়ে, সমিতির মধ্য দিয়ে, এইটা ওইটা ছল চাতুরি ঘুরিয়ে ফিরে কতভাবে যে খাওয়া হয় আল্লাহ ভালো জানেন। আল্লাহ পাক আমাদেরকে এই মহামারী থেকে হেফাজত করুন। সবচেয়ে বড় মহামারী চলছে বিশ্বে, এই ইকোনমিক মহামারী, রিবা কেন্দ্রিক মহামারী। এটা মুসলিমের ইমান আমল সব ধ্বংস করে দিয়েছে। আসেন, তিনি আসছেন, দেখলেন এক শ্রেণীর মানুষ আগুন, বড় বড় আগুনের দলা, এগুলো মুখে ঢুকাচ্ছে, পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছে। নাউযুবিল্লাহ পড়ি আমরা। জিজ্ঞেস করা হচ্ছে কারা এরা, মর্মান্তিক শাস্তি হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি, লিসেন টু মি ভেরি কেয়ারফুলি, এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা ইয়েতিমদের মাল আত্মসাৎ করে খেত। আমার ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নাই, আপনারা সবাই শিক্ষিত মানুষ। এতিমের মাল আত্মসাৎ করলে যদি এই শাস্তি হয়, জনগণের মাল আত্মসাৎ করলে কি হতে পারে চিন্তা করে দেখেন। কি হতে পারে? এটা মানুষের হক, আল্লাহর কাছে ক্ষমা পাওয়া যাবে না, মানুষকে দিতে হবে। আরও এগিয়ে আসলেন, তিনি দেখছেন, এবার বলতে গিয়ে আমার বুক কাঁপছে। দেখলেন এক শ্রেণীর মানুষ জিহ্বাগুলোকে টানা হচ্ছে, আগুনের কেচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। আবার জিহ্বা জোড়া লাগছে, আবার কেটে দেওয়া হচ্ছে, চলতে আছে অনবরত, কন্টিনিউয়াসলি। আল্লাহর কাছে কায়মনো বাক্যে দোয়া করি, এ সময় দোয়া কবুল হয়। আল্লাহ পাক যেন দোয়া আমাদের কবুল করেন। আল্লাহ পাক যেন আমাকে এবং আপনাদেরকে এদের অন্তর্ভুক্ত না করেন। জিজ্ঞেস করা হলো এরা কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে, এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা ছিল বক্তা, ওয়াইজ, যারা অনেক বক্তব্য করত, নিজে আমল করত না। আর এই মহামারী আমাদের মধ্যে ছড়িয়ে পড়েছে, কোনো সন্দেহ নাই। যদি না পড়তো তাহলে আমাদের কথায় মানুষের জীবন পরিবর্তিত হতো। খুব কম দেখা যায় যে আমাদের কথাগুলো আপনাদের কলবে তাসির হচ্ছে। তাসির তখন হবে যখন আমার মধ্যে আমলটা থাকবে। আর এখন তো আমরা ওয়াজ মাহফিলে প্যান্ডেলকে বানিয়েছি পলিটিক্যাল প্যান্ডেল, কোনো কোনো ক্ষেত্রে বানিয়েছি ভোট চাওয়ার প্যান্ডেল, কোনো ক্ষেত্রে বানিয়েছি যে জিকিরের নামে যাবতীয় বেদাতি কারবার হবে, গানের মতো ডিজে জিকির হয়, ডিজে জিকির। মানে কি যে হয়, যে আসবে তারও কত কাহিনী, আবার বিগ বিগ বাজেট, এইসব না মিললে আবার বক্তব্য হবে না। তারপর দেখা যাবে 1 ঘন্টা কথার মধ্যে গাল গল্প কেচ্চা কাহিনী 50 মিনিট, আর বাকি 10 মিনিট একে অপরের সমালোচনা, কি শেষ, ওয়াজ মাহফিল মাশাআল্লাহ শেষ।
খুব কম ওয়াজ মাহফিল আছে জনগণকে বলবেন কি শিখলেন আজকে ওয়াজে, বলবে হ্যাঁ সুন্দর সুর করে কিছু কথা বলেছে, কি শিখেছে আমার কি বললাম ঠিক বুঝতে পারলাম না। আউট অফ কন্টেন্ট, আউট অফ টপিক, কোনো কনস্ট্রাকটিভ কথাবার্তা নাই। তো এছাড়াও জানা অনুযায়ী আমল না থাকলে এই অবস্থা হবে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সবাইকে হেফাজত করুন, আমিন। আরও এগিয়ে আসলেন, দেখা গেল এক শ্রেণীর মানুষ, যুবকরা খুব ভালো করে শোনেন এবং বিবাহিতরাও শোনেন, সামনে রাখা আছে ভালো গোশত, বাম দিকে রাখা আছে পচা গোশত, গন্ধ বের হচ্ছে। তারা এই পচা গোশত তুলে তুলে খাচ্ছে, গোগ্রাসে খাচ্ছে, ভালো গোশতের দিকে ভ্রুক্ষেপও করছে না। অবাক হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন, এরা কারা? তাকে বলা হচ্ছে, এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যাদের ঘরে পবিত্র স্বামী ছিল, বাইরে অন্য পরপুরুষের সাথে প্রেম করেছে, যাদের ঘরে পবিত্র স্ত্রী ছিল, বাইরে পরকিয়া করেছে। আর এখন যত মিডিয়া আছে দেখবেন, সিরিয়াল, মুভিজ, হাবি জাবি, এরা পরকিয়া শিখায়, জেনা এবং পরকিয়া শিখায়। খেয়াল করে দেখবেন, একটা ছেলে মেয়ের অবাধ মেলামেশা, হারাম মেলামেশাকে এমনভাবে উপস্থাপন করা হয়, মনে হয় এটা একটা পবিত্র ইবাদত মনে হয়, এবং বোঝানো হয় যে প্রেম তো পবিত্র, পবিত্র প্রেমে কি সমস্যা? আরে প্রেম পবিত্র তখন যখন আমি আমার স্ত্রীর সাথে প্রেম করব। আর দেখবেন যতগুলো এই যে মুভিজ, আপনার সিনেমাস, ফিল্মস, গান, নাটক, এগুলোর মূল থিম কিন্তু হারাম প্রেম। অল্প কিছু আউট অফ অন্য অন্য থিমের মধ্যে আছে। দেশ নিয়ে কতগুলো মুভি হয়েছে, কতগুলো নাটক হয়, ইসলাম নিয়ে কতগুলো হয়, শ্রদ্ধা ভক্তি এগুলো নিয়ে কতগুলো হয় দেখবেন। আর এই যে অন্য কান্ট্রির যে সংস্কৃতিগুলো ঢুকেছে, এইগুলোর মূল থিম দেখবেন পরকীয়া করাচ্ছে, পরকীয়া শেখায়, বেহায়াপনা শেখায়, কীভাবে শাশুড়ির সাথে ঝগড়া করতে হবে, কীভাবে বউ রেখে আরেকটারে প্রেম করতে হবে, বউকে কেমন করে ব্লাফ দেওয়া যায়, এদিকে স্বামীরা ব্লাফ কেমন করে দেওয়া যায়, এগুলোই শেখায়। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় তাদের দেশের মানুষ এগুলোর প্রতিবাদ করছে, আর আমাদের মা বোনরা এগুলো দিব্যি দেখছে, ডেইলি রুটিন, যে 3-4 ঘন্টা এগুলো দেখতেই হবে। বাঘের সামন থেকে আপনি হাড্ডি গোশত নিয়ে আসতে পারবেন, এইসব মেয়েদের হাত থেকে রিমোট নিতে পারবেন না। এর পরেও দেখবেন আপনি আবার নগ্ন ফিল্ম, পর্নোগ্রাফি আছে না, এগুলো আবার ফ্রি অ্যাক্সেস, আপনি চাইলে ইন্টারনেটে ঢুকবেন, দেখতে পারবেন। এটা কিন্তু আমরা রাষ্ট্রীয়ভাবে বন্ধ করতে পারতাম, যে আমার দেশে কোনো পর্ন সাইট চলবে না, কোনো পর্ন সাইট চলবে না। পর্নোগ্রাফি একমাত্র কারণ, সমস্ত কারণের সবচেয়ে বড় কারণ, বাকি কারণগুলো আছে, সবচেয়ে বড় কারণ, এর কারণে ধর্ষণ বাড়বে। যত বেশি পর্নোগ্রাফি প্রচলন ঘটবে তত বেশি ধর্ষণ বাড়বে। কারণ পর্ন দেখতে দেখতে মানুষের ভিতরটাকে পশু বানিয়ে ফেলা হয়, এবং এই পশু সুযোগ পেলেই একটা মেয়েকে ধর্ষণ করবে। হ্যাঁ, এর ভিতর থেকে বাইরে মনে হচ্ছে কোটটাই স্যুট পরে আছি, জুব্বা ডুব্বা পরে আছি, ভিতরটা পশু বানিয়ে ফেলা হয়। এবং দেখবেন ফাঁক পেলে মেয়েকে ধর্ষণ করবে, ফাঁক পেলে বাচ্চাকে ধর্ষণ করবে, প্রাইভেট পড়াতে গিয়ে ছাত্রীকে ধর্ষণ করবে, চাকরি ক্ষেত্রে মেয়েকে ধর্ষণ করবে। দেখবেন এই কাজগুলো হবে, সুযোগ পেলেই ধর্ষণ করবে, কারণ ইন্টারনালি সে বিস্ট হয়ে গেছে, জানোয়ার। কিভাবে হয়েছে? ওই পর্ন দেখতে দেখতে। যারা এটাতে এডিক্টেড, তখন মনে হয় যে জগৎটা মনে হয় এমনই, একটা মেয়ের দিকে সে আর শ্রদ্ধা, সম্মান, ভালোবাসার দৃষ্টিতে দেখতে পারবে না। মেয়ের দিকে তাকালেই মনে হবে গোশতের টুকরা, খালি ভক্ষণ করতে হবে। হ্যাঁ, মাইন্ডসেটটা চেঞ্জ করে দিবে আপনার। মানে আমি আপনাকে বলি, পবিত্র ভালোবাসাটাকে যৌনতা দিয়ে ট্রান্সফার করা হয়েছে এই বিশ্বে। ভালোবাসা একটা ডিভাইন জিনিস, আল্লাহর পক্ষ থেকে আসে, ডিভাইন একটা জিনিস, অলৌকিক। মানে যখনই আপনি দেখবেন কাবিন হবে এবং আপনি কালিমা পড়ানো হচ্ছে, আপনি বলছেন কবুল, ইমিডিয়েটলি আপনি ফিল করবেন অপরিচিত একটা মেয়ে, আপনি যাকে দেখেন নাই, বাবা মা বিয়ে ঠিক করেছে, আল্লাহর পক্ষ থেকে ডিভাইন একটা ভালোবাসা চলে আসবে, মায়া, একটা মহব্বত, রহমত। এটা তারা ফিল করতে পারবে যারা পর্ন অ্যাডিক্টেড নয়। যারা পর্ন অ্যাডিক্টেড, দেখবেন ওই স্ত্রীকে তার ভালো লাগবে না, তার মনে হবে এর চেয়ে ওই মেয়েটা সুন্দর, তার চেয়ে ওই মেয়েটা সুন্দর, তার চেয়ে ওই মেয়েটা সুন্দর, কারণ তার মাথাটা এরকম বিক্ষিপ্ত, পাশবিক। এবং ম্যারিড লাইফেও সে দেখবেন স্ত্রীকে স্যাটিসফাই করতে পারবে না, নিজের উপর জুলুম করতে করতে নিজের সব যৌন ক্ষমতাও নষ্ট করে ফেলবে।
আর একাধিক বিয়ে তো অনেক দূরের কথা, একটাই তার কাছে অনেক ভারী মনে হবে। পরে এসব ট্রিটমেন্ট করে কোনো লাভ হবে না। আল্লাহর দেওয়া সম্পদ নষ্ট করলে ট্রিটমেন্ট দিয়ে আসলে কোনো কাজ হয় না। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, এই পর্নোগ্রাফি দিয়েই ধর্ষণ বাড়ছে। এটাকে বন্ধ না করতে পারলে আপনি পারবেন না। এর উপরেও আছে আবার ফাঁকফোকর, আইনের ফাঁকফোকর। ধর্ষক সবার বিচার হবে, এটা মেনে নেওয়া দুষ্কর। এখন অনেকেই বেরিয়ে যায়, অনেকেই ফাঁকফোকর পেয়ে যায়। তো সব মিলিয়ে এতে করে সামাজিক কাঠামো নষ্ট হচ্ছে। এর উপর ফ্রি মিক্সিং আছে, অবাধ মেলামেশা আছে, আমরা উস্কাচ্ছি এগুলোকে, কাছে আসার গল্প। আস্তে আস্তে দেখবেন কাঠামোটা আরও কলাপস করে যাবে দিন দিন। এর ফলে কি হবে আমি বলে দিই, শোনেন, আমার উপর রাগ করে না। দিন দিন কী হবে আমি এটাও বলে দিচ্ছি। যত ডে যাবে দেখবেন এর চেয়ে বেশি সমকামিতা বাড়বে। এগুলোর ফলাফল, এর খিজির আলাইহিস সালামের মতো চোখ দিয়ে দেখেন, এরগুলোর ফলাফল পরে আসবে এমন একটা সময় যে মেয়েদেরকে ধর্ষণ, এর সাথে সমকামিতা। কারণ মানুষ মেয়েদের উপর থেকে দেখবেন আগ্রহ কমে যাবে, এবং সমকামিতা যে বাড়বে, হাদিসে এসেছে যে এই উম্মতের উপর আমি ভয় করি এই উম্মতের মধ্যে সমকামিতা ছড়িয়ে পড়বে। আল্লাহর রসুল বলেছেন আরও বাড়বে চাইল্ড অ্যাবিউজিং, বাচ্চাদেরকে রেপ করা হবে বেশি বেশি বিকজ অফ এই পর্নোগ্রাফি। যতদিন যাবে দেখবেন যারা মেয়ে সন্তানের বাবা খুবই সতর্ক সাবধান, খুব সতর্ক সাবধান। মানে কার কোলে আপনি মেয়েকে তুলে দিচ্ছেন? 5 বছর, 4 বছর, 3 বছর এইসব মেয়েদেরকে ধর্ষণ করা হচ্ছে। সমাজটা কোন জায়গায় চলে গেছে চিন্তা করছেন? এগুলোর মূল কারণ, একদম গাছের উপরের কারণ হচ্ছে পর্নোগ্রাফি। এই মূল কারণ কিন্তু বেপরদামি নয়, আমি বুঝাতে পারছি না মনে হয়। এর মূল কারণ কিন্তু বেপরদামি নয়, পর্নোগ্রাফি। কারণ পর্নোগ্রাফি অ্যাক্সেসের কারণে মানুষের ভিতরটা পশু হয়ে গেছে। এই পশুত্ব মেটানোর জন্যে সে কোনো ওয়ে খুঁজে না পেলে তখন রেপ করবে, বাচ্চাকে পেলে বাচ্চাকে ধর্ষণ করবে, হামলে পড়বে মেয়েদের উপরে। ভিতর থেকে পশু বানিয়ে দেওয়া হয়েছে। এরপরেও আছে বিয়ের রাস্তা কঠিন করে ফেলা। বিয়ে তো করতে দিচ্ছেন না, কঠিন। বিয়ে করলে অনেক সমস্যা, জেনা করতে কোনো সমস্যা নাই। 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা দিয়ে মানুষ জেনা করছে। এবং আপনাদের শহরের ব্যাপার আপনারাই ভালো জানেন, আমাকে বলার দরকার নাই। যখন এই জিনিসগুলো বাড়বে আপনাদের কমিউনিটির মধ্যে, আল্লাহর আযাব গজব বেশি আসবে। আল্লাহর আযাব গজব এমনভাবে আসবে আপনি কল্পনা করতে পারবেন না। গোশত খাচ্ছে, পচা গোশত। আর একটা বলি, ঠিক এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একটা চুলা দেখলেন। চুলার নিচের দিকটা হচ্ছে প্রশস্ত, মাথাটা সংকীর্ণ এরকম। মানে তন্দুর রুটি ভাজে দেখেছেন? রুটি যে ভিতরে দেয় একটা এরকম গোল চুলা থাকে, সামথিং লাইক দ্যাট। নিচে দাউ দাউ করে আগুন জ্বলছে, আর এখানে কিছু মানুষকে জ্বালানো হচ্ছে। যখন নিচ থেকে আগুন এরকম করে আসছে, তখন এরা আগুনের তাপে উতলে উঠছে। আগুন নিচে নেমে যাচ্ছে, এরা আবার আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে। এভাবেই হাদিসে ব্যাখ্যা করা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এরা কারা? বলা হলো, এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা জেনায় লিপ্ত ছিল। তিনি আরও এগিয়ে গেলেন, জিনা সম্পর্কে কয়েকটা হাদিস এসেছে। তিনি এগিয়ে গেলেন, দেখলেন একটা জায়গা যেখান থেকে দুর্গন্ধ বের হচ্ছে, পাবলিক টয়লেটের চেয়ে প্রকট দুর্গন্ধ, মনে হচ্ছে যে পাবলিক টয়লেট। নবী জিজ্ঞাসা করলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন জায়গা থেকে এরকম দুর্গন্ধ আসছে? তিনি বলেন, এটা হচ্ছে জেনাকার, এবং জেনাকারীদেরকে আযাব দেওয়া হচ্ছে, ওদের রক্ত মাংসের পুজের গন্ধ এগুলা। দেখলেন এক শ্রেণীর মানুষকে একটা শরবত খাওয়ানো হচ্ছে। শরবত জাহান্নামীদের রক্ত মাংস পুজের নির্মিত। তার নাম হচ্ছে তিনাতে খাবাল। কি নাম? তিনাতে খাবাল। কাদেরকে খাওয়ানো হচ্ছে? যারা এই উম্মতের মাদক সেবন করতে, এদেরকে খাওয়ানো হচ্ছে। আমি আপনাকে একটু পিছনে নিয়ে যাই। আলোচনা শুরু করেছিলাম যেখান থেকে, ওই যে মৌলিক সমস্যাগুলো যেটা বলেছিলাম এই উম্মতের মধ্যে এখনও আছে, এটাই সেই পাপগুলোর শাস্তি যেটা কিয়ামত পর্যন্ত উম্মতের মতো থাকবে। মাদক, পর্নোগ্রাফি, এই যে আপনার বিহায়াপনা, জেনা, সুদ, এগুলো এখনকার মৌলিক সমস্যা। এগুলোই হবে এই উম্মার বড় বড় সমস্যা, যার কারণে উম্মতের বেশিরভাগ মানুষকে ওখানে আযাব দেওয়া হচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। এরপরে এভাবে তিনি আরও কিছু শাস্তি দেখেছেন। দেখে আসার পথে জাহান্নামের যে বর্ণনা দিয়েছেন, যে বেশিরভাগ মানুষ সেখানে হচ্ছে জাহান্নামে নারী জাতি। কী কারণে তারা বেশিরভাগ জাহান্নামে যাবে? লানত করার কারণে, অভিশাপ দেওয়ার কারণে,
স্বামীর অকৃতজ্ঞ হওয়ার কারণে সারা জীবন স্বামী করে যাবে, একদিন ঝগড়া লাগলে বলবে সারা জীবন তোমার কাছে কোনো ভালো ব্যবহার পেলাম না। আরেকটা হচ্ছে এমন কিছু তাদের সাথে হবে, লিসেন টু মি, এমন কিছু তাদের সাথে হবে এই উম্মতের ক্ষেত্রে যার কারণে মেয়েরা ওদের সতীত্ব, তাদের পর্দা, ঈমান, আমল ধরে রাখতে পারবে না। আপনাকে এখন খুঁজতে হবে সেটা কি, যে এই উম্মতের মেয়েদের ক্ষেত্রে স্পেশালি হয়েছে, যার ফলে মেয়েরা আর ঘরে থাকতে পারে নাই, পর্দায় থাকতে পারে নাই, সতীত্ব রক্ষা করতে পারে নাই, নামাজ কালাম ঈমান আকীদার আর ঠিক ঠিকানা নাই। কি সেটা, যেটা আজকে থেকে 100, 200, 500 বছর আগে হয়তো বা ছিল না? সেটার নাম হচ্ছে ফ্যামিনিস্ট রেভলিউশন। এই সম্পর্কে পড়েন ভালো করে। এই কারণেই মেয়েদেরকে আপনি ঘরে রাখতে পারবেন না। আপনাকে বলে রাখি, দাজ্জালের শেষ ফলোয়ার, দাজ্জালের লাস্ট ফলোয়ার হবে এক শ্রেণীর নারী, যাদেরকে আপনি ঘরে রাখতে পারবেন না। নবীজি এটাও বলেছেন, এই উম্মতের বহু নারী জাহান্নামের ঘ্রাণও পাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না, যদিও জান্নাতের ঘ্রাণ বহু দূর থেকে পাওয়া যায়। যারা এই উম্মতের মেয়েদের মধ্যে এমন কাপড় পরবে যেই কাপড় পরেও তারা নগ্ন থাকে, ব্যাখ্যা কোনো প্রয়োজন নাই, যারা পুরুষের পোশাক পরবে। এবং আসার পথে তিনি একটা সুঘ্রাণ পেলেন, অত্যন্ত সুন্দর ঘ্রাণ। তিনি জিজ্ঞাসা করলেন এই ঘ্রাণ কোথা থেকে আসছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, এটা হচ্ছে সেই ঘ্রাণ ফেরাউনের মেয়ের চুল আঁচড়ে দিত একজন দাসী, যাকে আপনারা অনেকে আসিয়া বলে থাকে। সেই দাসীর হাত থেকে একদিন চিরুনিটা পড়ে যায়, সে চিরুনিটা বিসমিল্লাহ বলে ওঠায়। ফেরাউনের মেয়ে শুনে ফেলে, বিসমিল্লাহ আবার কি? আমার বাবা ছাড়াও তোমার কোনো ইলাহ আছে? সে বলে, হ্যাঁ আমার আল্লাহ একজন ইলাহ আছে, সে আমার ইলাহ, তোমার বাবারও ইলাহ। ফেরাউন এটা শুনে ফেলে। কড়াই গরম করে তেল সেখানে ফোটানো হয়, এখানে তাকে নিক্ষেপ করে হত্যা করা হয়। আসিয়া মৃত্যুর আগে সে আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ আমার জন্যে তোমার জান্নাত, তোমার পাশে একটা জান্নাত, একটা ঘর নির্মাণ করো, আর ফেরাউনের এই আযাব থেকে আমাকে হেফাজত করো, বাঁচাও। আল্লাহ পাক ফেরাউনের দাসী আসিয়ার জন্য জান্নাতে ঘর নির্মাণ করেছেন, সেই ঘর থেকে ঘ্রাণ আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসলেন, এসে এই পুরো ঘটনা ব্যাখ্যা করলেন। কাফেররা কথা বিশ্বাস করলো না। এমনকি অনেকে তখন যারা বিশ্বাস করেছিল তারাও বলতে লাগলো, যেটা আবার কি ধরনের কথা, এক রাতের মধ্যে এগুলো হতে পারে? অনেকে ঈমান হারাও হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই সময় সিদ্দিক উপাধি পেয়েছেন। এছাড়া মেরাজের রাতে আরও অনেক ঘটনা ঘটেছে, যেগুলো টাইম টু টাইম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, ব্যাখ্যা করেছেন পরবর্তীতে গিয়ে। এখানে আমাদের কিছু শিক্ষা আছে, আমরা শেষ করার আগে শিক্ষাগুলো নিয়ে কথা বলছি। 1 নাম্বার, আল্লাহ পাক 3টা হাদিয়া দিয়েছেন। প্রথম হাদিয়া সালাত সংক্রান্ত। আমরা আজকে এই মেরাজুন নবীর আলোচনায় সবাই পাক্কা নিয়াত করি, 5 ওয়াক্ত নামাজ জীবনে বাদ দিব না ইনশাআল্লাহ। মেরাজুন নবীর আলোচনা সার্থক হবে যদি আমরা এর শিক্ষাগুলোকে বাস্তবায়ন করতে পারি। 1 নম্বরে সালাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করার আগেই বলেছেন, আস-সালাত আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। 2 নম্বর সূরা বাকারার শেষের আয়াত, রাতের বেলা যে ব্যক্তি পড়ে ঘুমাবে, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এখান থেকে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত সারা রাত ইবাদতের নেকি পাবে ইনশাআল্লাহ। এর মধ্য দিয়ে একটা বিষয় বোঝানো হয়েছে, সেটা হলো এই 3 আয়াত পড়তে গেলে তো আপনাকে কোরআন পড়া জানতে হবে নাকি? অতএব কোরআন পড়া শেখেন, নিয়মিত কোরআন তেলাওয়াত করেন, আল্লাহ পাক তৌফিক দান করুন। সালাত এবং কোরআন। 3 নাম্বার, শিরক মুক্ত আমল, শিরক মুক্ত তাওহীদ। এই উম্মতের যে ব্যক্তি শিরকে লিপ্ত হবে না, ইনশাআল্লাহ জান্নাতে যাবে। আপনি কিতাবুত তাওহীদ বইটা কিনেন, এখানে সমস্ত শিরকের লিস্ট দেওয়া আছে, কোন কোন কাজ শিরক। আমরা মুসলিমরা আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করি। এখন আমরা মুসলিমরা আল্লাহ ছাড়া অন্য কারো নামে নজর করি, অন্য কারো নামে মানত করি, অন্য কারো জন্য কুরবানি করছি। আমরা বিশ্বাস করি যে কবরে গেলে সন্তান পাওয়া যাবে। আমরা এখন অনেকে বিশ্বাস করি হাতের বালা আংটি আমার রোগ ভালো করবে। আমরা বিশ্বাস করি। আমরা অনেকেই আল্লাহর হালালকে হারাম করেছি, হারামকে হালাল করেছি। অনেকেই বলছে আল্লাহ বলতে কিছু নাই, সব বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে। অনেকেই বলছে যে তাকদীর বলতে কিছু নাই, মানুষ যা করবে তাই।
প্রচুর শিরকে আমরা লিপ্ত আছে, চিন্তায়, কথায় এবং কাজে আমাদের শিরক আছে। কিতাবুত তাওহীদ কিনুন, ব্যাখ্যা সহ পড়ুন, শিরক সম্পর্কে জানতে পারবেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহ পাক একটা হাদিসে কুদসির মধ্যে বলেছেন, হে আদম সন্তান, তুমি যদি কিয়ামতের মাঠে আমার সামনে আকাশ জমিন সমান গুনাহ নিয়ে আসো কিন্তু শিরক না করো, আমি তোমার সামনে আকাশ জমিন সমান রহমত নিয়ে আসব। মেরাজুন নবী শিক্ষা। আসুন আরও সামনের দিকে আসেন। সুদের শাস্তি দেখেছেন, সুদ খায়েন না, না খেয়ে মারা যান, সুদ খায়েন না, আল্লাহর ওয়াস্তে আল্লাহকে ভয় করেন। এটা মায়ের সাথে জেনা করার মতো অপরাধ। সমাজের কোনো মানুষ যদি এই কাজ করে, মায়ের সাথে জেনা করে, আপনি পাথর নিক্ষেপ করে হত্যা করবেন। আপনি চাইবেন ওকে পাথর নিক্ষেপ করে হত্যা করতে, সেই কাজ আমরা অবলীলায় করে যাচ্ছি। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দেখ। শাস্তি দেখেছেন এতিমের মাল ভক্ষণ, অন্যের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করেন না। শাস্তি দেখেছেন জেনার। যুব সমাজকে রিকোয়েস্ট করবো, আল্লাহর ওয়াস্তে জেনায় যায়েন না। আগে আপনি পড়াশোনা শেষ করেন, পড়াশোনা শেষ করে একটা হালাল রিজিকের ব্যবস্থা করে বিয়ে করে ফেলেন। আর গার্ডিয়ানদেরকে বলবো বিয়েটাকে সহজ করে দেন, মোহর কম নেন, বিয়েকে সহজ করেন। বিয়ের পরে ওদেরকে পড়াশোনা করতে দেন, ইনশাল্লাহ ওদের চরিত্র হেফাজতে থাকবে। এবং আগে একটা হালাল রিজিকের ব্যবস্থা করেন ছোটোখাটো, এরপর বিয়ে করেন। এতিম মেয়েকে বিয়ে করেন, পারলে তালাকপ্রাপ্তাকে বিয়ে করেন, বিধবাকে বিয়ে করেন। কিছু করেন যেটা আপনি আল্লাহকে দেখাবেন, আল্লাহ এটা তোমার সন্তুষ্টির জন্য করেছি, আমাকে মাফ করে দাও। দিন বোঝার পরে দিনদার ক্যাটরিনা কাইফ খুঁজতে যায় না, আর মেয়েরা আবার দিনদার বিল গেটস খোঁজে, এগুলোতে যায় না। দিনদারিকে প্রাধান্য দিয়ে বিয়ে করে নেন। গার্ডিয়ানদেরকে রিকোয়েস্ট করব, বিয়ের বয়স হয়ে গেলে রিজিকের সোর্স থাকলে বিয়ে দিয়ে দেন। আল্লাহ পাক সহজ করে দিন, আমিন। জেনা থেকে বেঁচে থাকেন। আরও শাস্তি দেখেছেন এই যে বক্তা, কথা কাজে মিল যেন থাকে, আল্লাহ পাক সেই তৌফিক আমাদেরকে সবাইকে দান করুন। আরও দেখেছেন সুদের শাস্তি এবং গীবত সমালোচনার শাস্তি। আল্লাহ পাক এই উম্মতের মানুষদেরকে, আমাদেরকে গীবত, তহমত, অপবাদ, সমালোচনার সংস্কৃতি থেকে বাঁচিয়ে রাখুন, আল্লাহুম্মা আমিন। জাহান্নামে নারী দেখেছেন প্রচুর। আমরা যেন আমাদের মা বোনদেরকে পর্দায় রাখতে পারি, তাদেরকে দিন শেখাতে পারি, তারা যেন এই ফ্যামিলিস্ট রেভলিউশনে ধোকায় পড়ে ইমান আমল ইজ্জত না খোয়ায়, সেটা আমরা দেখবো ইনশাআল্লাহ আযজা ওয়াজাল। সবশেষ অহংকারীদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামী বলেছেন। কারো মধ্যে যদি যাররা পরিমাণ অহংকার আসে, সে ব্যক্তি জাহান্নামে যাবে। আল্লাহ পাক আমাদেরকে অহংকার থেকে বাঁচিয়ে রাখুন, আল্লাহুম্মা আমিন। মেরাজের নবীর এই আলোচনা থেকে আমরা যা শিখলাম, এগুলো আল্লাহ পাক আমাদেরকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। এছাড়া আরও অনেক ঘটনা ঘটেছিল যেটা আমি আজকে সারা রাতে বলে হয়তো শেষ করতে পারতাম না। আপনারা সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত একটাবার পড়বেন, হাদিসগুলোকে পড়বেন, কোরআন নিয়মিত পড়বেন, 5 ওয়াক্ত সালাতে পাবন্দ হবেন এবং রমজান মাস, আসন্ন রমজান মাসকে সঠিকভাবে কাজে লাগাবেন, হালাল খাবেন, আদর্শ পরিবার করবেন। আল্লাহ পাক আপনাকে আমাকে সবাইকে তৌফিক দান করুন, আমিন। أقول قولي هذا أستغفر لي ولكم ولسائر المسلمين. بارك الله لنا ولكم بالآيات الحكيم. إنه تعالى جواد كريم بر رؤوف رحيم. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت